ক্লাস ডানে। করাচ্ছি ঠিক আছে, কিন্তু এই যে মনে করেন আপনাদের এই মানে প্রতিদিনের যে ইয়ে আউটপুট, এই জিনিসটা তো আমার কাছে ভালো লাগতেছে না। ইভেন শাকিল ভাই যখন ক্লাস করেছে তখনও আমাকে অনেকদিন বললো যে ভাই আজকে দুইজন তিনজন বা সবাই 10 মিনিট 20 মিনিট পরে আসতেছে। তো এই বিষয়গুলো আমি তখন থেকেই শুনতেছি, ইভেন আমি যখন ক্লাস নিচ্ছি তখন থেকেই আমি দেখতেছি যে বিষয়টা মানে খুবই গুরুতর আকার ধারণ করছে। যে আজকে আপনারা মানে হুম, এবারে খারাপ হয়। 1 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত কেউ আসেন না, 28 সেকেন্ড পরে গিয়ে মাইনুল ভাই আসছেন, এরপরে সাব্বির আসছে আরও মোট 4-5-এর দিকে। এরপরে বাকিরা এখনও আসে নাই, হয়তো বাকিরা আসবে কিছুক্ষণ পরেই হয়তো ইয়ে করবে। বাট উইদাউট পারমিশন কেউ মানে ইয়ে থাকলে তো তাদেরকে আমি অ্যাকসেপ্ট করবো না আর কি। এই জন্য এখন থেকে আর আজকে আর নতুন কাউকে অ্যাপ্রুভ করবো না, ভিডিওটাও আমি আর আপলোড দেবো না। শুধু হয়তো আপনাদের পার্সোনালি যদি দেওয়ার ইচ্ছে হয় দেবো, আদারওয়াইজ আপনারা আগে কাজ কাজ করেন, আমার কথা হচ্ছে এটা। জি, ইনশাল্লাহ। এইভাবে। তো সাব্বির যে কাজটা করছেন, সাব্বির কাজটা একটু দেখতেছি। সাব্বির এই কাজটা কেন করছেন? এখানে ডাবল কোট কেন রাখছেন? ডাবল কোটের ভিতরে টেনটাকে দিচ্ছ, এটার কারণটা কি? এটা সাব্বিরের কাজ। তো এর ভিতরে ইকো বিআর দিছে টি দিয়ে, এটার কাজটা বুঝছো? এটার এই লাইনের কাজটা কি? ডেটের ভাই, ডেটের ক্লাসটা না। হুম, সিস্টেম থেকে আমার ডেটটাকে নিছে আর কি, হ্যাঁ। হ্যাঁ, নিয়ে তারপরে এই যে এখানে তুমি টি টিটাকে তুমি স্ট্রিংয়ের সাথে ইয়ে করছো আর কি, এটা কেন করছো? জি। আমি তো সরাসরি টেন দিতে পারতাম, মানে ডাবল সিঙ্গেল কোড, মানে কোনো কোড না দিতে পারতাম কোড আর কি। ছাড়া 10 দেওয়া যেত, কিন্তু আমি যে স্ট্রিং এর সাথে ইয়ে করার জন্য, কানেক্ট করার জন্য এটা ডাবল কোডে বসাইছি। মানে টিটাও একটা স্ট্রিং, এটা বুঝাচ্ছ? জি। এটাও তোমার লজিকে ঠিক আছে, এখানে সরাসরি মানে 10 দিলেও কাজ করবে আর কি, হ্যাঁ। হুম, কারণ হচ্ছে এখানে যখন আমি এই সাইনটা দিচ্ছি, মানে এটা শুধুমাত্র মানে ভ্যালুটা ম্যাচ করতেছে, সো এখানে শুধু 10 দিলে কাজ করবে, হ্যাঁ। তো এটা দেওয়া দরকার নেই ডাবল কোডটা, যেহেতু একটা একটা ডিজিট, হ্যাঁ, ডিজিটের ক্ষেত্রে ডাবল কোড একান্ত প্রয়োজন ছাড়া ইউজ করা যাবে না আর কি, ঠিক আছে। জি, জি। এটা মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে সুইচ কেস, বুঝছো? মোটামুটি ভাই। রান করে আমি দেখছো তো? ইউজ করে নাই, তো এমনি প্র্যাকটিস করছিলাম আর কি, প্র্যাকটিস যে করে কিভাবে মানে কাজ রান করে করে। দেখাও নাই? রান করে এগুলো দেখো নাই? রান করছি ভাই, আসছে মানে এই হুম, যে যে কেউ করছে। কালারটা, ওই কালার নামটা আসছে আর কি। হুম, সেটাই। এরপরে ওই হোয়াইল লুপটা কি বুঝছো যে ইউজ করছো? এটা তো স্যার ভাই ওই যে আপনার ইয়ে আর কি, এটা হচ্ছে আপনার ওই লুপ, হ্যাঁ, মানে এটা বুঝছো কিনা বিষয়টা? হ্যাঁ, যে যদি এটা মানে ভাই, যদি ওই শর্তর মতো আর কি, এটা এত হয় তাহলে এটা এত না, টাকা এটা হবে। তো কন্ডিশন, এই কন্ডিশনটা হ্যাঁ, ভিতরে ইউজ কন্ডিশন। করছো, কন্ডিশনটা ভিতরে ইউজ করছো। বাট জি। এক মিনিট। আচ্ছা ভাই, আমি তো অত সময় পাই নাই অফিস করে, ওই জাস্ট একবার একবার একটু প্র্যাকটিস করে গেছি যে কি শো করে, কি দেখায়, কোনটা কি বুঝাচ্ছে, এই আর কি। আচ্ছা, মানে এই হোয়াইল লুপটা কি বুঝছো কিনা, মানে আমার কথা হচ্ছে বোঝার বিষয়টা মানে করছি করার জন্য, সেটা আমি এক জিনিস। হ্যাঁ, আর এমনি কন্ডিশনটা বুঝছি আর কি, যে কন্ডিশন বুঝছো, বাট এই হোয়াইলের কাজটা কি সেটা বুঝছো কিনা? না ভাই, লুপ। অয়েল অ্যাকচুয়ালি কি ওটা আসলে আমি আচ্ছা, বুঝিনি। বুঝছি। মাইনুল ভাই কি লুপ বুঝেন? লুপ কি জিনিস? লোক, হুম। না লোক তোর বুঝি নাই। আচ্ছা, ঠিক আছে। আমরা দেখবো। এই যে রিকোয়েস্টের ইয়েগুলো করছে, এই যেমন এই ফাংশনটার কাজটা কি এটা জানো? যখন কোনো কিছু বুঝবা না, হ্যাঁ, জি। তো এটা নেটে একটু সার্চ করবে এটা নিয়ে। সাপোজ এই যে দেখো তোমার এই যে এই ফাংশনটার কথা আমি বলি, এটা একটা কিন্তু একটা ফাংশন, ঠিক আছে। ফাংশনের জি। ভিতরে আমি একটা প্যারামিটার দিছি, হ্যাঁ, তখন সে স্টুডেন্ট। এটা নেমটাকে আমাকে দিছে। তো আমি যদি এই জিনিসটা না বুঝি এটা আসলে কি,
তখন আমি এটা একটু নেটে একটু সার্চ করে দেখবো। হ্যাঁ। তখন এটা যখন আমি এসে দেখাই যে পিএইচপির ফাংশন, তো সে সরাসরি হুম। পিএইচপি থেকে আমাকে একটা ডকুমেন্টেশন দিচ্ছে। মানে গুগলে যখন আমি সার্চ করতেছি, দেখো সে কি করতেছে, প্রথমেই বলতেছে কি এটা একটা মানে মানে পিএইচপি পিএইচপি ফাংশন কত 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 থেকে শুরু হয়েছে, 4 5 পিএইচপি 6 ফোর 7 থেকে শুরু হয়েছে, 4 5 6 7 8 পর্যন্ত এটা আছে। সো পিএইচপি এখন 8 চলতেছে। তো এসটিএমএল স্পেশাল ক্যারেক্টার কনভার্ট স্পেশাল ক্যারেক্টার টু এসটিএমএল এন্টিটিস, হ্যাঁ, মানে এটার ভিতরে যদি আমার কোনো মানে স্পেশাল ক্যারেক্টার থাকে সেগুলোকে সে এসটিএমএল এ কনভার্ট করবে। কনভার্ট করে ফেলবে আর কি। ঠিক আছে, ওই জিনিসটাই এটা এটা জি এই ডকুমেন্টেশনটা পড়লে একদম ক্লিয়ার জি হয়ে জি। যাবে আর কি। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, তখন সে সে কী কী টাইপের স্ট্রিংকে এখানে কনভার্ট করে, যে এগুলা এগুলো পরবর্তীতে আসলে আস্তে আস্তে বুঝবে আর কি। এগুলো দেখা যায় যে স্ট্রিংয়ের এক একটা ইয়ে আর কি, ক্যারেক্টার সেট। তো এগুলো যেমন এটা হচ্ছে জাপানিজদের জন্য, জাপানিজ স্ট্রিংগুলোকে সে ইয়ে করে, মানে পড়তে হ্যাঁ, পারে, এগুলোও জাপানিজের জন্য। জাপানিজ ল্যাঙ্গুয়েজ এগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, জাপানিজ স্ট্রিংগুলোকে পড়তে পারে আর কি। হুম। এই জিনিসটা বোঝাইছে আর কি। হ্যাঁ, আইএসও এইগুলা ইংলিশ বিভিন্ন ফরম্যাট আছে, তো এই বিষয়গুলো হুম। একটু পড়বা, যখনই যে জিনিসটা বুঝবা না সেই জি জিনিসটা একটু জি পড়াশোনা করবা, তাহলে দেখবে যে তোমার মানে ওই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে আর কি, আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। জি ভাই। এটা গেল কই, চেঞ্জ হয়ে গেল নাকি? যেটা সার্চ দিছিলেন ওটা সরি, ক্যান্সেল হয়ে না, গেছে। এখানে। যাই হোক, এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, হচ্ছে এইভাবে ইউজ করে আর কি। তো ফাংশন তো বুঝতে পারছো। জি। এই যে ফর ইচ, আচ্ছা ফর ইচ হয়তো বুঝো নাই, এটা ফর লুপটাকে বুঝাই দেবো আমি। ঠিক আছে, ম্যানুয়াল ভাই কাজ করেন নাই নাকি? এটা আমি তো সাবমিট করছি তো, জাস্ট আমরা অল্প করতে করছি আর কি এরকম। আপনার 22 ক্লাসের হোমওয়ার্ক তো আসে নাই? পাশে দেখাচ্ছে ভাই, আপনি ব্যাকে যান। হুম। সাবমিট করছি ব্যাকে তো। যান একটু, এটাতে ঢুকার আগে পাশে আরেকটা ক্লাস দেখাচ্ছিল। আরেকটা ক্লাস কোথায় দেখাবে? এটা হচ্ছে আমরা এখান থেকে রিপোজিটরি আমাদের পিএইচপি ক্লাস, এই যে পিএইচপি ক্লাসের ভিতরে মাইনুয়াল, সরি, আসে নাই? না, আপনার কাজ আসে নাই। মাইনুয়ালের ভিতরে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে হোমওয়ার্ক 21। এগুলো তো আগের ক্লাস, আগের, এগুলো লাস্ট উইকে পুশ করছে, এখনকার না। এটাতে 20 ঘন্টা আগে করছেন, এটাতেই দিছেন, নতুন ফাইল তৈরি করেন নাই? হ্যাঁ, 8টা কেন নতুন নতুন ফাইল তৈরি ফাইলটা করেন? এগুলো তো আগের কাজে, তৈরি করছি তো। এগুলো তো আগের কাজ, আপনি করেন নাই। এই 22 দিয়ে একটা আপনি তো সাবমিট সেটা করেছিলাম। পুশ করেন নাই, আপনাকে পুশ করার সিস্টেম দেখাই দিছি না লাস্ট ক্লাসে, জি জি। সেটা পুশ করেন। আমি একটু চেক করতেছি, করতেছি গতকাল ফিটা পোস্ট করছিলাম। হুম, এখন দেখ তো গেছে কিনা কিনা। হুম। এখন গেছে নাকি? না, আসে নাই। আপনি আগে ওইটাকে ইয়ে করছেন, অ্যাড করছেন? ও এন্ড যদি হ্যাঁ, কেউ একটু স্ক্রিন অ্যাড শেয়ার করে করেন কমিট করে করছেন? আপনি প্রয়োজনে বাইকে স্ক্রিন দেন। শেয়ার করেন। ঠিক আছে, পোস্ট দেখাচ্ছে আমার কিন্তু। দেখি আপনি ইয়ে করেন। হুম, কী করছেন আপনি? কমিট করার আগে এটাকে অ্যাড করতে হবে না? হ্যাঁ, এর তো আপনি করছি ফুল কেন একবার। করতেছেন? ফুল কেন করতেছেন আপনি? আপনি হোমওয়ার্ক 21টাকে দেখাচ্ছে আপনার এখানে, হোমওয়ার্ক 22 কই? হোমওয়ার্ক 22 কি লিখছেন? এতে কোনো ছিল এখন? আপনি ফুল, ফুল কি জিনিস, পুশ কি জিনিস আগে সেটা বুঝেন, বারবার ফুলে ক্লিক করতেছেন কেন? পুশ মানে হচ্ছে আপনি আচ্ছা। সার্ভারে দিবেন, আর ফুল মানে হচ্ছে আপনি নিবেন সার্ভার থেকে। সো আপনি ফুল কেন করতেছেন বারবার? এরপরে হচ্ছে ও, আপনাকে ওই দিন দেখা দিয়েছে যে একটা কমিট করার আগে কি করতে হবে, একটা ফাইল দেখা যাচ্ছে অলরেডি, আমি দেখতেছি এটা, এই ফাইলটা স্টেজ হয় নাই, এটাকে আগে তো স্টেজ করতে হবে, তাই না? জি। ফাইলটাকে সিলেক্ট করে হ্যাঁ দেন স্টেজ অল, তারপর গিয়ে কমিট করেন। এবার কমিট লেখেন কিছু একটা। আচ্ছা, এটা তো 21টা, গত আগেরটা 22টা গেলে কোথায়? 22টা কি আপনি লিখছেন ওই ডিরেক্টরিতে? হ্যাঁ, এতক্ষণ ছিল, আমি পোল করলাম চলে গেল নাকি? কেন চলে যাবে?
এখানে পাওয়া যায়। এই যে এই যে 22, এখানে আছে তো। হ্যাঁ 22 ওপেন করেন দেখি। এখানে তো আছে। 21-এ কি চেঞ্জ করছেন? 21-এ চেঞ্জ করছেন কি? 21-এর গুলো নাই, 21-এ কোনো কাজে নাই। আচ্ছা, নাই কেন? কেন? আগে তো চেক করছিলেন। তাহলে আপনি এগুলো কেন রিমুভ করছেন? আপনি তো রিমুভ করছেন এগুলো, নাকি অন্য অন্য কেউ এসে রিমুভ করছে? আপনি ইয়েতে যান, সোর্স ট্রিতে যান, সোর্স ট্রি। হোমওয়ার্কটা এই যে আগের এই ফাইলটার মধ্যে ইয়ে করেন, ম্যানেজ করেন, এই পাশে মাইনাস চিহ্ন আছে এটা করেন। জি। এরপরে ফাইলের উপর রাইট বাটন ক্লিক করেন। ফাইল এখানে কোনটা? ফাইল কোনটা? এটা, এটার উপরে রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ এখানে এই যে ডিসকার্ড চেঞ্জ করেন, ডিসকার্ড চেঞ্জ। ডিসকার্ড চেঞ্জ। ওকে, এবার যান তো ফাইলে, এবার ইয়েতে যান, এখানে না, আপনি এখানে ভিজুয়াল স্টুডিওতে যান, ভিএস কোডে, কোডে যান। 21 ওপেন করেন তো। আচ্ছা কোড আসছে। চলে আসছে। এরপরে আপনি আবার সোর্স ট্রিতে যান। আপনাদেরকে একদিন দেখা দিচ্ছি ট্যাব এবং হচ্ছে এই ইয়ার অল্টার, অল্টার এবং ট্যাব ইউজ করবেন সবসময়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় না। আপনারা একবার ওখানে ক্লিক করেন, আবার ওখানে ক্লিক করেন, এই কাজ কেন করবেন? এই জন্য লড়াচড়ি মনে হয় কয়েকজন চলে যায়। আবার মাউস ধরে, মাউস ছেড়ে দেন, আপনি আপনি ইয়ে জি। করেন, ট্যাব আর ইয়ে অল্টার চাপেন, ট্যাব অল্টার চাপেন, ট্যাব অল্টার আপনার কিবোর্ডের। আপনাদেরকে বারবার মানে এটা বলে দিচ্ছি যে এটা মানে ইয়ে করে ফেলেন, এটা প্র্যাকটিস করেন। আপনি এখনও বারবার ওই মাউস গুতান কেন? আপনি এই যে ট্যাব এবং অল্টার একসাথে যাবেন, অল্টার ট্যাব, অল্টার ট্যাব, দেখছেন? আচ্ছা আচ্ছা আসতেছে। আবার চাপেন অল্টার ট্যাব, একটা দিলে এটাতে আসবে, আরেকবার দিলে ইয়েতে দেবে। হ্যাঁ এবার হচ্ছে এখানে, এই তো যেখানে, এবার আপনি আচ্ছা ইয়েতে চাপেন, এই সোর্স ট্রিতে যান। হ্যাঁ এবার এখান থেকে আচ্ছা পুশ করেন আসছে। তো, এখান থেকে পুশ করেন তো, পুশ। কমিট করা লাগবে না, ডাইরেক্ট পুশে ক্লিক করেন, ডাইরেক্ট পুশে ক্লিক করেন একটা ম্যানুয়াল থেকে। দেখুন আপনার এখানে কিন্তু কিছু আছে নাকি? এই যে এসে নাকি ভাই? এখন আসছে। আপনি এই যে কমিট করছেন কিন্তু আপনি পুশ করেন নাই, এই যে পুশ বাটনটা ক্লিক করেন নাই, এই এখন এই যে আপনার ইয়েটা আসছে, ফাইলটা আসছে। আচ্ছা এই মানে কয়েকবার ক্লিক ওই যে করছি মনে হয়। কয়েকবার ক্লিক করলে তো লাভ নেই। আপনি পুশ করবেন ঠিক আছে, ইয়ে করবেন ঠিক আছে, কমিট করবেন ঠিক আছে, কিন্তু ওই যে নিচে দেখেন পুশ চেঞ্জ ইমিডিয়েটলি, ওই চেকবক্সটাকে ক্লিক করেন নাই। হ্যাঁ নিচে আচ্ছা ওই যে কমিট যেখানে লিখছেন তার নিচে যে একটা জি। চেকবক্স আছে, খেয়াল আছে কিনা? এটা এটা না পাশেরটা? এই যে এটা এখন আচ্ছা। ইয়ে করা আছে, এটা ওই সময় করেন নাই, যার কারণে হ্যাঁ এটা আপনার এটা ওই সময় এটা শো করে নাই, মানে এটা শো করছিল, এটা চাপ দিছিলাম। না, ওটা কিছু লিখলে তারপরে গিয়ে শো করবে, তার আগে তো এটা শো করবে না। এখানে একটা ফাইল জি চেঞ্জ বুঝতে হইলে পারছি, আগে তারপরে কিছু এখানে লিখলে তারপরে অনেকগুলো এটা শো ছিল তো করবে। এই জন্য। হুম এখন বুঝতে পারছি ধন্যবাদ। জি, এটা আর ভুলবেন না, ঠিক আছে? এই ওকে কাজটা ভাই। কখনো ভুলবেন না। এরপরে আপনি এটা চেক করবেন, আমি দেখেন এখান থেকে আপনি যদি এটা গেছে কিনা আপনি এটা চেক করবেন। হচ্ছে দেখেন এই যে এখানে হচ্ছে রিমোটে ক্লিক করেন, রিমোটে ক্লিক করেন। রিমোট হ্যাঁ। রিমোট কোথায় আছে? এখানে না, তার উপরে, উপরের লাইনে রিমোট, উপরে হেডিংয়ে রিমোট। হ্যাঁ এখানে কোথায়? নিচে, এই তার নিচে ভাই, কমিট যে লাইনে আছে, হ্যাঁ এইখানে বাম পাশে যান, এখানে বাম পাশে যান, ঠিক। আরও বাম পাশে যান না, এই যে রিমোট, আচ্ছা এই যে এখানে চলে আসবে আপনার ফাইলটা। এই যে এখানে মেইনটাকে চেঞ্জ করে আপনার নামটাকে সিলেক্ট করেন। তো বড় করেন না, আপনি এটা নিয়ে ঘুরতেছেন কেন? বড় করেন। হ্যাঁ দেখেন আপনার নাম চয়েস করেন। এখান থেকে ওই যে আমি যেভাবে প্রতিদিন চয়েস করতেছি না, আপনি ওখানে ওই যে মেইন যেখানে লেখা আছে সেখানে নাম দেখেন। ভাই আপনার গিট এতদিন ইউজ করেন, এখনও আপনি মানে গিট সম্পর্কে বুঝেন না কিছুই। আপনি এই চেঞ্জ করেন না এখানে, ঠিকই তো আছে। আপনি মেইন চলে লেখাটা দেখেন যাবে। না, আপনি এতক্ষণ একটু আগে ক্লিক করছেন। হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে আপনার নাম চয়েস করেন, আপনার নাম কই? এই যে এখানে। হ্যাঁ ক্লিক করেন।
আপনার ফাইলটা আসছে কিনা এবার আপনি দেখেন। আচ্ছা আচ্ছা, যে কখন আসছে? আসছে। কখন আসছে দেখেন। এই 6 মিনিট আগে। 6 মিনিট আগে আচ্ছা, আসছে। দেখেন এই যে আপনার ফাইলটা আসা থেকে এই 20 পর্যন্ত 6 মিনিট। মিনিট চলে গেছে, আপনি বুঝেন? মানে আপনাকে শুধু এই জিনিসটা বুঝাইতে, এই জিনিসগুলো আপনারা মানে এতদিন কাজ করার পরও এখনো মানে গিট কি জন্য আমরা ইউজ করতেছি এটা এখনো বুঝেন না, প্রশ্নও করেন না। এমনি তো চেক করি মাঝে মাঝে, কিন্তু এটা এখানে তো চেক সবসময় চেক করবেন করা হয় এইভাবে, নাই। আপনার এইভাবে সবসময় চেক করবেন যে এখানে আসছে কিনা ফাইল, ঠিক আছে? এই কাজটা তো মানে ইনশাল্লাহ সবসময় একটু পরবর্তীতে দেখবো। কেয়ারফুলি করবেন। আপনার মানে এই কাজগুলো দ্রুত করতে হবে, এগুলো একদম ইনিশিয়াল কাজ, এগুলো আপনাকে বারবার বলতে গেলে তো আপনি অ্যাডভান্স হতে পারবেন না, ঠিক আছে? জি জি এই জন্য জি, এগুলো ইনশাল্লাহ। সবসময় একটু কেয়ারফুলি আগে থেকে নিজ থেকে একটু চেষ্টা করবেন, যত প্র্যাকটিস করবেন কোথায় কি আছে এগুলো দেখার জন্য আর কি। হ্যাঁ, জি, ঠিক আছে, ইনশাল্লাহ। ধন্যবাদ। ওকে। তাহলে আপনার হোমওয়ার্ক আপনি কি করছেন, মিনিমাম করছেন, এগুলো রান করে দেখছেন? হ্যাঁ, এগুলো তো ইয়াতেই করছি আর কি, আপনার ওয়েবসাইট থেকে হুম, দেখছি আর কি। আচ্ছা আচ্ছা, দেখলে ভালো। এই যে অ্যারেটা ডিক্লেয়ার করছেন এটা কি বুঝছেন, এখানে কি করছে? টয়োটা ট্যাটু নাম শুরু করছে আর কি। একটা কোন লিস্ট একটা হিসাবে ডাটা লিস্ট ইয়ে থেকে করছে আর কি। একটা শো করছে। হ্যাঁ, লিস্ট করছেন, লিস্ট থেকে আপনি বিভিন্ন ডাটা এখানে ইয়ে করছেন, এটাকে একটু ইয়ে করে এরিয়া কি কোড। ভ্যালু দিয়ে আপনি রাখছেন আর কি। হ্যাঁ, ইয়ার ভ্যালু ডাউন করছেন, এরপরে আবার অ্যারের ভিতরে আবার অ্যারে রাখছেন। হ্যাঁ, এটা জি, অ্যারের ভিতরে আবার অ্যারে রাখছেন, কয়েকটা অ্যারে, সেগুলোকে আবার এখান থেকে শো করছেন। এগুলো বুঝছেন? এগুলা এরকম ক্লিয়ার বুঝি না, এটা তো অনেকগুলা নিয়ে আসছে। আচ্ছা, জাস্ট করার জন্যই করছেন, ঠিক আছে, সমস্যা নাই। এখান থেকে করছিলাম। এখান থেকে আমরা একটু ইফিলসের পরে সুইচ তো মোটামুটি সবাই বুঝছেন, আমরা একটু লুপটা একটু দেখাই দেই আর কি, যেহেতু লুপ আপনারা করছেন। এরে একটু দেখাবো, লুপ দেখাবো। হ্যাঁ, আচ্ছা, জি, লুপটা হচ্ছে কি, আমরা লুপ সাধারণত নর্মালি আমরা কি বুঝতেছি লুপ বলতে, মানে আপনারা বুঝেন কিনা লুপটা আসলে কি? না, লোক তোর তো বুঝি নাই। সাব্বির, কি অবস্থা? ভাই রিপিট মেবি, হ্যাঁ, একই কোড দুইবার ইউজ করা হয়, এরকম কিছু। রাইট, মানে অনেকটা এরকমই আর কি, যে লুপ হচ্ছে কীরকম, যেমন আমরা একটা পাখির বাসা দেখি আর কি। হ্যাঁ, একটা যদি পাখির বাসা চিন্তা করি, পাখির বাসাটা কীভাবে বানায়, সে বিভিন্ন ছোঁয়া আইনে এটাকে একটা ঘুরাইয়া সে জি। এক তৈরি জায়গায় করে। রাখতেছে, তার উপর আরেকটা ঘুরাইয়া রাখতেছে, আরেকটা, মানে এইভাবেই সেই একটা একটা করে লুপ করে রাখতেছে, তাই না? মানে হুম, সে এক জায়গা থেকে শুরু করে আরেক জায়গায় শেষ করতে, ওই জায়গায় আসি আবার শেষ করতেছে, আবার আরেকটা জিনিস শুরু করে আবার ওই জায়গায় গিয়ে শেষ করতেছে, ঠিক আছে? সাপোজ সাব্বির প্রতিদিন কি করে, অফিসে যায়, অফিসে সকালবেলা 9টা বাজে অফিসে যায়, আবার 6টা বাজে অফিস থেকে আসে, আবার পরের দিনও ঠিক সেম কাজ করতেছে, আবার 9টায় যাচ্ছে, কি করতেছে, 6টায় আসতেছে, এভাবে সে সপ্তাহে 6 দিন করে। শুক্রবার যদি হয় তখনই সে বলতেছে না আজকে আমার ছুটি, আজকে আর হুম, যাচ্ছে না। এই যে মনে করো যে লুপটা ঘুরতেছে, মানে সে প্রতিদিন যাচ্ছে, এটাকে হচ্ছে লুপ। আর যখনই সে শুক্রবার আসছে তখনই সে একটা ব্রেক নিছে। চক্রর মতো আর কি, যে একই হ্যাঁ হ্যাঁ চক্র হ্যাঁ চলছে। হ্যাঁ, এটা একটা চক্রের মতো। তো সে কি করছে, শুক্রবার আসছে, সে একটা ব্রেক নিছে, তো যখনই সে চেক করলো কি আজকে কি শুক্রবার, হ্যাঁ আজকে শুক্রবার, তাহলে সে ব্রেকে নেবে, ঠিক আছে? আর জি, যদি শুক্রবার যদি না হয় তাহলে সে কি করবে, মানে কন্টিনিউ করবে, এটা হচ্ছে কথা আর কি। মানে এটাই হচ্ছে লুপ। এবং এখানে লুপের ভিতরে এবং ব্রেকটাও বুঝে গেলাম আমরা। তাহলে ব্রেক কি করবে, যখনই আমি একটা কন্ডিশন ম্যাচ করবে তখনই আমি তাকে ব্রেক ধরবে। ব্রেক করে দেব। হুম, আবার যখন আরেকটা কন্ডিশন ম্যাচ করবে আমি বলবো যে না তুমি এই তাহলে এই লুপের কাজ করা দরকার নাই। মানে হুম, সাপোজ সে আজকে সে অফিসেই যাবে, মানে 9টা থেকে তার অফিস। হ্যাঁ, তো হুম, 9টা থেকে অফিসে সে অফিস ডেই, সে বললো যে আজকে অফিস ডে, কিন্তু হঠাৎ করে 9টা তার মানে জ্বর উঠলো, তখন সে কি করবে, মানে আজকের দিন সে অফিসে যাবে না, যদিও আজকে কিন্তু তার রেগুলার ডে, অফিস যাওয়ার কথা। অফিস ডে, কিন্তু সে অফিসে আজকে যাবে না। দ্যাট মিনস এটা হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ যদি আমি বলি তাহলে কি করবে, যে তোমার রেগুলার কাজই হবে, মানে আজকের কাজটা হবে না। ক্লিয়ার কিনা? জি। আর ব্রেক যদি হয়, সাপোজ তার মঙ্গলবারে হচ্ছে, আপনি একটু ভালো করে খেয়াল করেন বিষয়টা, একটা লুপ যদি হয়, একটা লুপ আপনার শুক্রবার থেকে বৃহস্পতিবার আপনার মানে অফিস ডে,
ঠিক আছে, শনিবারটা হচ্ছে আপনার বন্ধ, জি শুক্রবারটা হচ্ছে আপনার বন্ধ, আর শনিবার থেকে বৃহস্পতিবার হচ্ছে আপনার অফিস ডে, খেয়াল করেন ভালো করে। তাহলে জি আপনি যখন আপনার কাছে আপনি শনিবার আসছে, তখন আপনি কি করলেন, আপনার মাথায় সেট হয়ে গেছে আজকে শনিবার আমাকে অফিস যেতে হবে, যেতে হবে। রবিবার আজকে অফিস যেতে হবে, সোমবার আজকে অফিস যেতে হবে, মঙ্গলবার তাও অফিস যেতে হবে, শুক্র মানে এইভাবে বৃহস্পতিবার পর্যন্ত সে প্রতিদিন অফিসে যাবে। যখনই ডেটা শুক্রবার হবে তখনই আপনি বলবেন যে আজকে আর অফিস যাবো না, আজকে আমার ব্রেক। তার মানে কি আপনি লুপ থেকে বের হয়ে গেলেন নাকি? জি ব্রেক মানে হচ্ছে তখন আমি লুপ থেকে বের হয়ে গেলাম। এরপরে কি করতেছি, সাপোজ আরেক সপ্তাহ আসছে, তো আরেকটা লুপের ভিতরে আমি ঢুকলাম, ঢুকার পরে আমি দেখলাম যে আজকে শুক্রবার, মানে আজকে শনিবার আমি অফিস যাব, রবিবার অফিসে যাব, সোমবারও অফিস যাব, সাপোজ মঙ্গলবার দিনও আমি অফিসে যাব, কিন্তু মঙ্গলবার দিন আমার 8টা বাজে হঠাৎ করে আমার জ্বর উঠে বসছে, অথবা যে কোনো একটা সমস্যা হয়েছে, তখন আমি কি করব, সেদিন কি আর আমি অফিস যেতে পারবো? তখন আমি অফিস যাব না। তাহলে সেটা আমার রেগুলার ডে, কিন্তু আমি বললাম যে কন্টিনিউ, দ্যাট মিন্স আজকে আর সে করবে না, পরের দিনটা সে কন্টিনিউ করবে। আজকে সে অফিস যাবে না, কিন্তু বুধবার দিন আবার যখন সে সুস্থ হবে, সে আবার বুধবার দিন অফিসে যাবে। ক্লিয়ার কিনা? জি জি কিন্তু শুক্রবার যখন আসছে তখন আমার সেখানে এন্ড হয়ে গেছে, মানে ব্রেক, আজকে আমার ছুটি, আজকে কোনো আমার অফিস নাই। আর যখন মঙ্গলবার আমি অসুস্থ হয়েছি, তাহলে সেটা আমার কন্টিনিউ, মানে দ্যাট মিনস ওই কন্টিনিউ মানে হচ্ছে তখন আমি হচ্ছে ওই দিনটা অফ করে আরেক দিন যাব, মানে সোমবার দিন যাব, এই সরি বুধবার দিন যাব, ওই দিন আর আমি যাব না, ওই দিন আমি ছুটি নিয়েছি বা বাসায় থাকবো, কিন্তু আমার অফিস ডে। ক্লিয়ার কিনা? তাহলে জি ব্রেক এবং কন্টিনিউ এই দুইটা জিনিস হচ্ছে এটা, এবং লুপ, লুপ ব্রেক কন্টিনিউ, কন্টিনিউ এই তিনটা জিনিস আমরা ক্লিয়ার কিনা? জি জি। জি এখন বুঝতে পারছি। পিএইচপিতে 3 টাইপের লুপ ডিফাইন করা যায়, সাপোজ আমি 1 থেকে 100 পর্যন্ত দেখাবো, ঠিক আছে? জি 1 থেকে 100 পর্যন্ত আমি দেখাবো আপনার, এই দেখানোর জন্য আমি মানে বারবার যদি আমি 1 2 3 এভাবে প্রিন্ট করি, সাপোজ আমরা একটু ফাইল ক্রিয়েট করি পিএইচপিতে, ক্লাস 23 আজকে একটা নেই, class23.php। আচ্ছা, সাপোজ আমি যদি একটা ইকো করি আর কি, হ্যাঁ, ইকো, ইকো যদি এক, এভাবে যদি আমি মনে করেন 1 2 3 4 5 6 এভাবে করি আর কি, 2 3 4 5 6, এইভাবে যদি আমি 1000 পর্যন্ত আমি করতে চাই বা 100 পর্যন্ত আমি করতে চাই, তখন কি এটা একটু মানে বিরক্তিকর হবে না? এটা আমি কি করতে পারবো এইভাবে 1000 পর্যন্ত যদি করতে চাই, এটা কি সম্ভব? মানে জি না একজন হিউম্যান এইভাবে তো আপনি এরকম করতে পারবে না, ম্যানুয়ালি অনেক টাইম লাগবে, টাইম অনেক লস টাইম হবে। সময় লাগবে, লাগবে, এটা সময় আমি করতেও পারবো না, আস্তে আস্তে 1000 যাবে। পর্যন্ত এইভাবে কতক্ষণ ধরে করব, এটা আমি ধৈর্যও থাকবে না, আর এটা করার সুযোগও নাই। তখন এই দেখেন এখন এই জিনিসটাকে আমরা একটু ব্রাউজারে প্রিন্ট করি, ভয়েলের মাধ্যমে ইয়ে করবো না? +23, এই যে সে 1 2 3 4 5 6 এইভাবে প্রিন্ট করছে, কিন্তু আমি এই জিনিসটাকে এইভাবে করবো না, আমি কি করবো, একটা লুপ নেব, ঠিক আছে? এটাই হচ্ছে জি মানে এটা হচ্ছে লুপ, এটাকে বারবার ইয়ে করবে। এখন লুপ 3 ভাবে ডিফাইন করা যায়, 3 4 ভাবে করা যায় আর কি। নর্মালি হচ্ছে 3 ভাবে, তো আরেকভাবে হচ্ছে পিএইচপির, এটা এখন সবার সবগুলো ল্যাঙ্গুয়েজে আছে মোটামুটি। তো 4টা ভাবে আমরা লুপ ডিফাইন করতে পারবো আর কি। একটা হচ্ছে লুপ হচ্ছে ফর লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল ডু লুপ, আর একটা হচ্ছে ফর ইচ লুপ। ফর এই যে এখানে দেওয়া আছে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ, ফর তারপর ফর হচ্ছে ছিল। ফর ইচ লুপ, ঠিক আছে? তো আমরা এর জি ভিতর থেকে আমরা হচ্ছে শুরুতে ফর লুপটা করবো আর কি, হ্যাঁ। এই যে দেখেন ফর লুপটা আমরা করবো আর কি, এখানে একটু দেখি ফর, দেখেন লুপটাকে আমি ডিফাইন করবো কিভাবে, আমার এখানে যদি আছে এই জন্য আমি করে, কিন্তু আপনারা একদম সবগুলো লিখে লিখে করবেন, ঠিক আছে? জি ফর একটা আই আমাদের ভেরি, এটা আসো না ভাই এভাবে। হ্যাঁ, আমাদেরটা তো এভাবে আসো না। আচ্ছা আচ্ছা, ওটার জন্য আমরা দেখাই দেবো কি করতে হবে সেটিং আর কি করাতে ফরে। হয়, সেটিং করতে হয় এটা সেটিং আমরা। হ্যাঁ করতে হ্যাঁ হয়। হ্যাঁ, ওটা মাঝে মাঝে আসে শো করে। যাই হোক এটা সবসময় শো করবে না আর কি, হ্যাঁ, এটা ইয়ে লাগবে, ওই এক্সটেনশন লাগবে তখন শো করবে আর কি। হ্যাঁ আচ্ছা, যেগুলো ম্যাচ করে ওগুলো আছে। হুম, তাহলে ফর আই ইজ ইকুয়াল, একটা আই একটা ভেরিয়েবল নিলাম এই ফরের ভিতরেই, এটা একটা আমরা নর্মালি এতদিন কি করছি, উপরে একটা সাপোজ এরকম $i একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি না, আই ইজ ইকুয়াল জি টু 10 বা এরকম এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কিনা? জি জি এই ভেরিয়েবলটাই আমরা সরাসরি ফরের ভিতরেই এখানে আমরা ডিক্লেয়ার করছি, আই ইজ ইকুয়াল টু 0, $i ইজ ইকুয়াল টু
জিরো এই লুপটাকে সবসময় ইন্টিগ্রেশন আই দিয়েই মানে সবসময় ইয়া করে আর কি। তো আপনার দুইটা লুপ হলে তখন অন্য আরেকটা ভেরিয়েবল নেবেন, তিনটা লুপ হলে আরও ভেরিয়েবল নেবেন, এরকম বা আপনি যেটাই নেন আর কি, এখানে কোনো সমস্যা নেই। তো আমরা আই দিয়ে নিচ্ছি, হ্যাঁ। তো আই ইজিক্যাল টু জিরো, আমার জিরো থেকে যদি আমি জিরো থেকে আমি ইয়ে করবো, লুপটা সবসময় জিরো থেকে কাউন্ট করে আর কি, হ্যাঁ। তো আমরা আই ইজিক্যাল টু জিরো, এখন আই লেস দেন আমি কত পর্যন্ত প্রিন্ট করব? সাপোজ 1000 এরকম এক্সট্রা 100 পর্যন্ত আমি দিলাম, সাপোজ প্রথমে 10 পর্যন্ত দিই, তাহলে আমার জিনিসটা বুঝতে সহজ হবে। তাহলে প্রথমে কি করবে, আই ইজিক্যাল টু জিরো, 0 আই লেস দেন, মানে 0 থেকে 100 পর্যন্ত। আমি 9 পর্যন্ত যদি প্রিন্ট করতে চাই 10 দেবো, আর যদি 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে লেস দেন আর ইকুয়াল, 11 আর দেবো না, লেস দেন আর ইকুয়াল দেবো, তাহলে আমার সে 0 থেকে 10 পর্যন্ত সে প্রিন্ট। কিন্তু আমি যদি এখানে এর আগে একটু করি এটা, তারপরে সে কি করবে, মানে প্রথম লুপ করার পরে সে কি করবে, এক বাড়াবে, জি এইভাবে সে প্রিন্ট করতে থাকবে। দেখি আমি এখানে একটা ইকো করি, ইসিএচও ইকো ডলার আই, এখানে একটা জিনিস, ভাই, হ্যাঁ। এখানে প্লাস সাইন যদি 3টে দিই তাহলে কি 2 বাড়াবে? না 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 না, প্লাস সাইন 3টা দিলে সেই এরর দেখাবে, আচ্ছা মানে মাইনাস দিলে মনে এখানে হয় ইয়ে হবে না আর কি, এটা মানে ভুল হবে আর কি, হ্যাঁ। জি প্লাস মাইনাস দিলে কি কমবে নাকি? মাইনাস দিলে কমবে, মাইনাস যদি সরি মাইনাস দিলে কমবে, ডাবল কিন্তু মাইনাস। আমার আয়ের মান তো শুরু হইতেছে জিরো থেকে, তার মানে হচ্ছে সে লেস দেন আর ইকুয়াল টু 10 পর্যন্ত যাইতেই পারবে না, প্রথমবারে সে এখানে থেকে বের হয়ে যাবে, ঠিক আছে, যখন ম্যানেজ। তাহলে আমি যদি প্রতি ইউনিটে 2 করে বাড়াইতে চাই তখন? আচ্ছা সেটাও বলবো, ওয়েট করেন, সেটা আমরা দেখবো আর কি, হ্যাঁ। তাহলে আই ইজ ইকাল টু জিরো, আই লেস দেন আর ইকুয়াল টু 10, আই প্লাস প্লাস, ঠিক আছে। একটা এখান থেকে জি। একটা ইকো করি, অনেক সুন্দর কোশ্চেন করছো যে 2 করে বাড়িতে চাইলে কী করবো, এটা এগুলো আর এই মানে বুঝলে তখন এই টাইপের কোশ্চেন করা যায় আর কি, হ্যাঁ। জি এই টাইপের কোশ্চেন করলে তখন শিখতে পারবো আর কি, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে একটা ব্রেক দিলাম আর কি, কেন দিছি, মানে একটা প্রিন্ট করা, সাপোজ সে একবার লুপে ঢুকছে, ঢোকার পরে Break জিরো দিয়ে নিবে, সে আইটাকে প্রিন্ট করে একটা ব্রেক করছে, তারপর আবার উপরে গেছে গিয়া প্রথমে এখানে ঢুকছে, ঠিক আছে। এখানে এক জি, বাড়াইছে, জি। বাড়াইয়া তারপরে সে বলতেছে 10-এর থেকে ছোট না কম, এই কন্ডিশন ম্যাচ করবে, তারপরে গিয়ে আবার সে ভিতরে আসবে। আপনি দেখেন এখন আমরা একটু প্রিন্ট করি কি অবস্থা একটু দেখি, দেখেন সে 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে, তাই না। জি জি এখন আমি তো 0 থেকে চাই না, আমি প্রিন্ট করতে হবে 1 থেকে, 1 থেকে 9। তাই না, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করলাম, আচ্ছা তখন এইভাবে করবো আর কি, হ্যাঁ। তাহলে তখন সে 1 থেকে 10 পর্যন্ত তাহলে এক প্রিন্ট দিয়ে করছে, দিন। মানে 0 থেকে শুরু করছে আগে, এখন 1 থেকে শুরু করছি আমি, ঠিক আছে কিনা। জি এটা একটা, এখন যদি আমি বাড়াইতে চাই, দুই ঘড়ি বাড়াইতে চাই আর কি, হ্যাঁ। জি তাহলে আই প্লাস ইকুয়াল আই প্লাস মাইনাস দিলে কি আসবে? সরি অনেক প্লাস। আই প্লাস এখানে দুটা সিস্টেমে করা যাবে, আই প্লাস কি ব্যাপার, এই যে এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই যে এক আমরা ওই যে দিয়ে এই কন্ডিশনটা শিখছি না, এখানে জি এই যে প্লাস ইকুয়াল টু 2, টু। মানে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2 এর ভিতরে রাখছি আর কি, এটার মানে কি বুঝো, মানে দুই মানে করে বাড়াবে। আয়ের মান 2 বাড়াইছি, বাড়াইয়া আমি কি করছি, আবার মানে আয়ের এস ভিতরে আইটেন্স রাখছি, অ্যাক্টিভিটির সাথে প্রতি ঘরে 2 করে বাড়াবে প্লাস। হ্যাঁ হ্যাঁ বললে 10 কি? পর্যন্ত 2 করে বাড়বে। 2 করে বাড়াবে। এই যে দেখেন 1 3 5 7 9 সে প্রিন্ট করছে, কারণ সে 1 থেকে শুরু করছে। যদি আমি এখানে 0 থেকে শুরু করি তখন কি করে দেখি, 0 থেকে বাড়াবে। 0 2 4 6 10 8 10 এভাবে বাড়াইছে, দ্যাট মিনস আচ্ছা ভাই, এখানে আমরা দুই জায়গা যদি আপনি 4 দেন, 4 করে বাড়াবে। 4 করে বাড়াবে। এই যে দেখেন 4 করে বাড়াইয়া কত পর্যন্ত আসে হুম। দেখেন, আচ্ছা 0 আচ্ছা 4 হ্যাঁ। 8 পর্যন্ত, 10 পর্যন্ত সে লুপ ঘুরছে, কিন্তু 10-এর ভিতরে তার 4-এর ইয়ে পায় নাই আর সে, না 12 তো নিবে না। 12 তো আর পায় না, নিবে না, 12 কারণ আমি নিবে না। বলতেছি যে সর্বোচ্চ 10 পর্যন্ত যাবে, হুম ঠিক আছে। বুঝতে পারছি, হ্যাঁ প্লাস একটু দিলে হ্যাঁ এখন আমি আরেকভাবে যা করতে দিন পারি, তাই। এটা আরেকটু কঠিন হবে আর কি, মানে আই প্লাস প্লাস যদি দেই, আচ্ছা এখন আই প্লাস প্লাস দিলে আমার 1 থেকে 10 পর্যন্ত, এখন আমি এখানে একটা কন্ডিশন দেব, হুম। এই কন্ডিশন যদি দেই, সাপোজ আই এখানে একটা ইফ কন্ডিশন দেবো আর কি, দেখেন ইফ ডলার আই মড 2 যদি আমি 2 করে বাড়াইতে চাই আর কি, হ্যাঁ, ইকুয়াল যদি 0 হয়, দ্যাট মিনস আইকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, খেয়াল করো আই এর মান কত, প্রথমে যদি 0কে যদি 2 দ্বারা ভাগ করি সেটা 0 হবে, 0 যদি হয় তাহলে সে এটাকে প্রিন্ট করবে, আদারওয়াইজ সে প্রিন্ট করবে না। তাহলে তখন আমি কি করতেছি, এই জিনিসগুলোকে এখানে ভিতরে নিয়ে গেছি, এখন ইফ কন্ডিশনের ভিতরে নিয়ে গেছি, এখনও 2 করে বাড়াবে,
দেখেন 0 2 4 হুম 6 8 10 কেন হয়েছে? কারণ আমি এখানে বলে দিছি আই যদি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, ঠিক আছে, একদম ভাগফল জি 0 হয়, আইকে 2 দ্বারা ভাগ করলে যদি ভাগফল 0 হয় তাহলে তুমি এটা প্রিন্ট করবে, আদারওয়াইজ সমান কেউ সমান নয়। হইলে কিন্তু যখন 1 হয়েছে তখন তো সে 1কে 2 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ 0 হবে? জি না তাহলে যাবো না। হবে না। 2কে 2 ভাই 2 আমি দ্বারা এই যে ইফের পরে যে সাইনটা দিয়েছেন মানে ডলারের সাথে পার্সেন্ট কেন দিয়েছেন? এই যে এই জিনিসটা কিন্তু ওই দিন আমি বুঝাইছিলাম, আমরা খেয়াল আছে কিনা যে একটা দুইটা জিনিস, এটা এবং হচ্ছে এটা, এই দুইটার ভিতরে পার্থক্য বুঝাইছিলাম। খেয়াল খেয়াল নাই, তুমি ভুলে গেছো। মানে এটা দ্বারা হচ্ছে আমার ভাগফলটাকে বোঝাবে, ও এটা দ্বারা হো হচ্ছে ভাগশেষটাকে বোঝাবে। বাকশিস, ও সরি সরি, তার মানে হচ্ছে আই মনে মড পড়ছে। 2, এটাকে বলা হয় মড, মাথায় রাখবা, এটাকে বলা হয় মড। আই মড মন 2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমি, মানে দ্যাট মিনস হচ্ছে আইকে 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে আমার এই কন্ডিশন করবে। কিন্তু আমি এই জায়গায় যদি এটা দেই তাহলে সে আর, মানে এখন হচ্ছে ভাগফল 0 এটা 0 ভাগফল, হলে হ্যাঁ। তাহলে আমার ভাগফল তো 0 হবে না কখনোই, তাই না? না। তাহলে এটা তো আমার কন্ডিশনের সাথে ম্যাচ করতেছে না। সো আমি সবসময় এভাবেই চিন্তা করবো আর কি, এই বিষয়গুলো। তো এটাকে আমি ইয়ে করে দিচ্ছি। ইকুয়াল টু দুইটা দেওয়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি কন্ডিশন ম্যাচ করতেছি এই জন্য। আর যদি আমি আচ্ছা, একটা দেই তাহলে কি হচ্ছে, মানে এই একটা দিলে সে ইরর দেখাচ্ছে। ফেরত এরাও দেখা। দেখাচ্ছে হ্যাঁ। কারণ হচ্ছে একটা দিলে তো সেই মানে এটার ভিতরে আরেকটা অ্যাসাইন করবে, কিন্তু এখানে মড 2 দেওয়ার কারণে সে ওর ভিতরে অ্যাসাইনও করতে পারতেছে না, যার কারণে সেই ইরর দেখাচ্ছে। ঠিক আছে, জি জি এটা হচ্ছে কথা আর কি। তো মোটামুটি ফর লুপ এবং ইফ কন্ডিশন এখানে মোটামুটি ক্লিয়ার তো নাকি? জি। জি জি আচ্ছা, এখানে যদি আমরা মনে করেন মানে ব্রেক ইউজ করতে পারবো, এই যে মনে করো তার তোমরা ইউজ করছো সাবজেক্টের এখানে, এই যে পুরোটা break, এই যে এখানে এটা না সাবজেক্টটাতে যে ব্রেক ইউজ করছে, ফর লুপ ইউজ করছে, ইউজ করে ব্রেক ইউজ করছে। এই যে এই যে দেখো এরা কি করছে, হোয়াইল লুপ দিয়ে, হোয়াইল লুপ আমরা এখন ভুলে যাই, পরে চিন্তা করবো সেটা। জি। সাপোজ প্রথমে সে কি করছে, ইফ আই ইজিক্যাল টু এই ইজিক্যাল টু 3 হইলে সে ব্রেক করে ফেলছে। ব্রেক দ্যাট মিনস জি। আমাদের এখানেও যদি আই ইজিক্যাল টু 3 করি তাহলে সে ব্রেক করবে। সাপোজ আমরা এতক্ষণ যেটা করছি নর্মালি হচ্ছে, হাইট ইফ ডলার আই ইকুয়াল টু যদি সাপোজ 3 হয় তাহলে কি হবে, ব্রেক করবে, ব্রেক করবে। ঠিক আছে, আই ইকুয়াল টু জি। 3 না আমি 8 দিই, 8 দিলে সে ব্রেক করবে। আমরা এখানে অন্য কাজ করবো আবার, আর এগুলোকে আবার নিয়ে যাই একটু, এগুলোকে এখানে প্রিন্ট করি দিয়া। তাহলে সে প্রথমে লুপে ঢুকে আইটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করে একটা ব্রেক দিবে, ব্রেক দেওয়ার পরে সে দেখবে আই কি 8 কিনা, 8 হলে ব্রেক করবে, আদারওয়াইজ সে 8 পর্যন্ত সে প্রিন্ট করেই যাবে। ঠিক আছে, দেখি জি। সে প্রিন্ট করে কিনা। 8 পর্যন্ত প্রিন্ট করে সে ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, যে মানে আমরা শর্ত মানে মানে 0 থেকে শর্ত দিয়ে শুরু দিছি আর করছে, কি 0 থেকে পর্যন্ত। শুরু করে সে এটার পরের গুলা সে আর প্রিন্ট করবে না, এটার 8 পর্যন্ত প্রিন্ট করবে। এখন এই জিনিসটা দেখা, আমরা চাইছি যে 8 হলে সে ব্রেক করবে, কিন্তু সে 8 কিন্তু এখানে শো করছে, কেন করছে কে বলতে পারবেন? দুইজনের একজন কি বলতে পারবেন এই লজিকটা? স্যার কোডে দিয়েছি। জানতে আবার কোডে এই যে দেখেন এখানে আমরা মানে বলছি যে আই ইজিক্যাল টু যদি 8 হয় তাহলে ব্রেক করবে, সে কিন্তু 8 দেখাইয়া তারপরে ব্রেক করছে। ভাই ওই যে ইয়ে দিই নাই যে আমরা পার্সেন্ট চিহ্ন দিই নাই যে। না পার্সেন্ট কেন, পার্সেন্টের তো এখানে কাজ নাই। ডাবল ইকুয়াল টু হচ্ছে না, তো করে দিয়েছেন। এখানে সবই ঠিক আছে, মানে সিনট্যাক্স কোনো ভুল নাই আর কি। কিন্তু আমার শুধু ভুল হচ্ছে এক জায়গায়, সেই জায়গাটা হচ্ছে আমি মানে চাইতেছি যে আমার 8 সে হইলেই সে ব্রেক করবে, এটা আমাকে দেখাবে না। কথা বলছেন কিনা, এটা এটার মিনিং কিন্তু 10 এর ওই ইয়ে তো দিই নাই আমরা। কি, মার্কিন লিখেছে 10 এর পিএইচপি কি করে, লাইন বাই লাইন কাজ করে। হুম। তার মানে সে প্রথম লাইন পেয়েছে কি আই, ইকো আই। ইকো করছে, তারপরে ব্রেক করছে, খেয়াল করেন, হুম। হ্যাঁ আই করছে তারপরে ব্রেক করছে। তার মানে হচ্ছে আমরা ইকো আই এবং ব্রেক আগে দিছি, আগে দেওয়ার হ্যাঁ। পরে আমরা এটাকে দিছি। তার মানে কি, সে যখন 8 আসছে আই এর মান, সাপোজ মানে প্রথমে 0 দিয়ে একবার প্রিন্ট করছে, 2 দিয়ে করছে, 3 দিয়ে করছে, 4 দিয়ে করছে, এভাবে করতে করতে যখন 8 আসছে প্রথমে সে কিন্তু 8টাকে ইকো করাই দিছে, খেয়াল করেন, ইকো হুম করাই দিছে, ব্রেকটাকে ইকো করাইছে, তারপরে গিয়ে সে এই কন্ডিশন পাইছে যে 8 যদি হয় তাহলে ব্রেক করে। তার মানে সে তো একবার আমাকে ইকো করাই দিছে, খেয়াল করেন, সে প্রিন্ট করার পরে গিয়ে সে কন্ডিশনটা পাইছে। এই জন্য আমাকে কি করতে হবে, নিচে নিচে আর কোনো সংখ্যা না থাকে না, আমরা বুঝতে পারতেছি না সে যে হ্যাঁ ব্রেক হ্যাঁ করছে। হ্যাঁ, এই জন্য আমরা যদি এটা যদি উপরে দেই তাহলে কি হবে, এবার দেখেন 7 পর্যন্ত প্রিন্ট করে সে আর 8টাকে প্রিন্ট আচ্ছা করে আচ্ছা নাই, কারণ সে এখান থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, জি জি এবার ক্লিয়ার কিনা বিষয়টা? জি।
এখন আমি চাইতেছি যে 8 ফেলে সে ব্রেক করে ফেলবে, সো আমি 4 যদি পায়, আমি তাকে বলবো যে সে যদি 4 পায় তাহলে সে কি করবে, 4টাকে প্রিন্ট করবে না। এখন ইফ আই ইজ ইকাল টু যদি 4 হয়, ঠিক আছে, তাহলে সে কি করবে, কন্টিনিউ। এখন ব্রেক কন্টিনিউ আমরা বুঝে যাচ্ছি, দেখেন জি তাহলে কন্টিনিউ করবে কি, দ্যাট মিন্স সে লুপ থেকে বের হয়ে যাবে, লুপ থেকে বের হবে না, মানে লুপ চলবে কিন্তু সে 4-এর জন্য আর কোনো কাজ করবে, নিচের দিকে যাবে না, সে আবার উপর দিকে চলে যাবে। কথা বুঝছেন কিনা, দেখেন 1 2 3 4 সে আর প্রিন্ট করে নাই, কি করছে, 5 প্রিন্ট করছে। 4 বাদে 5 ছিল ওই ক্লিয়ার বাকি কিনা, কাজ করছে আর কি, আচ্ছা ওইটা কন্টিনিউ। ডিরেকশন দিয়ে দিছি যা নেবেন। মানে সে যখন 4 পাইছে তখন সে কন্টিনিউ করছে, কন্টিনিউ করছে মানে তুমি যেমন অনেক সময় আমরা বলি কি, 4 বাদে বাকিগুলো চলতেছে, হ্যাঁ, কাজ চালিয়ে চলবে। যাচ্ছে। কন্টিনিউ করছে আর কি। যে আমরা সাপোজ দুইজন মিলে এক জায়গায় যাব, তখন একজনকে আরেকজন আমাকে আসি বললো যে ভাই চলেন, আমি বললাম যে আচ্ছা তুমি কন্টিনিউ করো, তার মানে কি সে কন্টিনিউ করতেছে, আমি যাচ্ছি না। ক্লিয়ার কিনা বিষয়টা, আমি স্টপ হয়ে গেছে। আচ্ছা মানে ওই 4 আসার পরে 4কে আর নিচের দিকে আর যায় নাই, সে আর কোনো কাজ করে নাই, আবার উপর দিকে গিয়ে আবার লুপ ঘুরে আসছে। ক্লিয়ার কিনা, জি এটা বুঝতে হচ্ছে পারছি। ফর লুপ। তো আমরা এখন হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপটা জাস্ট আমরা ডেসক্রাইব করব, আমরা মানে এগুলো আর করবো না। দেখেন হোয়াইল লুপ এতক্ষণ আমরা কি করছি, প্রথমে মানে For loop, আয়ের মান 0 আমি ডিক্লেয়ার করছি, খেয়াল করেন, জি ঠিক আছে। তারপরে কি, জি আয়ের মান 0, আই লেস দেন আর ইকুয়াল টু 10 দিয়া, তারপর হচ্ছে আই প্লাস প্লাস, এটা আমি লিখছি। লেখার পরে সে কী করছে, আয়ের মান 0 ভাইয়া সে এখানে ঢুকছে, ঢুইকা সে হচ্ছে আপনার মানে ঢুকার আগে সে কী করছে, চেক করছে আই কি 0, মানে আয়ের মান প্রথমে ডিক্লেয়ার করছে, একটু খেয়াল করেন, আয়ের মান ডিক্লেয়ার করছে 0 ডিক্লেয়ার করার পরে গিয়ে সে বলছে কি আয়ের মান কি 10 থেকে ছোটো অথবা তার সমান কিনা, এই দুটো জিনিস সে প্রথমে চেক করে, খেয়াল করেন ভালো করে। এই দুটো জিনিস সে কী করে, প্রথমে চেক চেক করছে, করছে, চেক করে সে প্ল্যান দেখলো কন্ডিশন অনুযায়ী কাজ ম্যাচ করছে। করছে, তাহলে সে ভিতরে ঢুকছে, আর যদি ম্যাচ না করে সে আর ভিতরে ঢুকবে না। তো প্রথমে সে এই দুইটা জিনিস চেক করে তারপরে কি করছে, দ্বিতীয়বার যখন লুপ ঘুরতে আসছে প্রথমে এই জায়গায় আসছে, ঠিক আছে, আয়ের মান 1 জি বাড়াইছে, ঠিক আছে, বাড়াইয়া তারপরে আবার সে এখানে চেক করছে যে আয়ের মান 10 থেকে ছোটো কিনা, যদি ছোটো হয় তাহলে ঢুকবে, নাহলে ঢুকবে না। তাহলে প্রথম কাজটা কি করছে, এই দুইটা খেয়াল করেন। তারপরে করছে কি, লুপ ঘুরে আইসা তারপরে 1 বাড়াইছে, ঠিক আছে, কন্ডিশন ম্যাচ করছে। এর পরে মানে এটা ম্যাচ করছে যে এটার সাথে ম্যাচ করে কিনা, যদি ম্যাচ করে তাহলে ঢুকবে, নাহলে ঢুকবে না। এটা হচ্ছে ফর লুপের কাজ। আর হোয়াইল লুপের কাজ কি, দেখেন হোয়াইল লুপের কাজ হচ্ছে সে প্রথমে ডিক্লারেশনটা আসেই, খেয়াল করেন, প্রথমে ডিক্লারেশন আছে, থাকার পরে আচ্ছা হচ্ছে মানে সে হোয়াইল মানে এই আই লেস দ্যান এর ইকুয়াল টু 6, মানে এখানে সে বললো যে মানে এটার মানে ছোট, মানে 6 থেকে ছোট যদি কিনা, এটা 6 চাইতে বড় হয় হ্যাঁ নাকি 6 এর থেকে ছোট ছোট হয়? হয়, ছোট হয়, তাইলে কি করবে, তারপরে গিয়ে সেই কাজটা করে তারপরে এখানে এসে 1 বাড়ায়, নিচে এসে 1 বাড়াইয়া আবার লুপে ঢুকবো, ঠিক আছে কিনা। এটা জি হচ্ছে হোয়াইল লুপের কাজ, মানে জাস্ট ডিক্লারেশনটা একটু ডিফারেন্স, ঠিক আছে, আর কিছু না। যখন ও বলতে তার চাচ্ছে মানে যে হচ্ছে যখন মানে 6 চাইতে ছোট ফর হবে এবং তখন হোয়াইল দুইটাই কি করছে, আগে প্রিন্ট করে তারপরে বাড়াইছে, খেয়াল করেন, আগে সে প্রিন্ট করছে, মানে আগে লুপের ভিতরে ঢুকছে, ঢুইকা তারপরে গিয়ে সে বাড়াইছে, খেয়াল করেন। হোয়াইলের ভিতরে আইসা কি করছে, সে প্রথমে কন্ডিশন ম্যাচ করছে, করে হুম, তারপরে সে কি করছে, একটা ইকো তারপর করছে, তারপরে গিয়ে 1 বাড়াইছে, শুরুতে কিন্তু 1 বাড়ায় নাই, ঠিক আছে। জি শুরুতে কাজ কন্ডিশন চেক করছে। হুম, তারপরে সে কি করছে, 1 বাড়াইছে, বাড়াইয়া সে এইভাবে কাজ করছে, মানে প্রিন্ট এটাই করছে। জাস্ট ফর লুপের মতোই, ডিক্লারেশনটা একটু ডিফারেন্স আর কি, হ্যাঁ, ডিক্লারেশনটা ডিফারেন্স, আগে বাড়াইছে পরে বাড়াইছে আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার হোয়াইল লুপ। আর ডু হোয়াইল লুপটা কি, দেখেন প্রথমে কি করছে, এই যে প্রথমে একবার মানে ইকো করছে, খেয়াল করেন, ডু হোয়াইল লুপ, ডু প্রথমে করবে তারপরে হুম, কন্ডিশন ম্যাচ করবে, ঠিক আছে কিনা। তার মানে জি হচ্ছে সে প্রথমে ইকো করছে একটা আই, খেয়াল করেন, নাই তারপরে সে ইনক্রিমেন্ট করে ফেলছে, খেয়াল করেন, ইনক্রিমেন্ট করে বাইরে এসে সে হোয়াইল করছে, চেক করছে, খেয়াল করেন, কন্ডিশন কন্ডিশন চেক দিছে করছে। সে পরে, আর আগে কিন্তু সে একটা প্রিন্ট করছে, একটা 1 বাড়াই ফেলছে। তার মানে হচ্ছে কি, প্রথমে আয়ের মান যদি 1 হয় তারপরে সে একটাকে প্রিন্ট করছে, করার পরে সে বলছে কি তাহলে 1 বাড়াই ফেলছে অলরেডি, তার মানে প্রথম কন্ডিশন সে আর ম্যাচ করে নাই, দ্বিতীয় কন্ডিশন থেকে সে ম্যাচ করবে, তাহলে আয়ের মান যদি 6 থেকে ছোটো হয় তাহলে সে প্রিন্ট করবে। এখানেও দেখেন সেম 1 2 3 4 5 6 5 পর্যন্ত সে মানে 6 থেকে ছোটো, তো এই জন্য সেই প্রথমে একটাকে সে প্রিন্ট করে ফেলছে, করে 1 বাড়াইছে 2, তাহলে মানে একবার সে মানে এখানে হচ্ছে লুপ 6 বার না করে লুপ 5 বার ঘুরছে, ঠিক আছে। প্রথমে একটা ডু করছে, করে ফেলছে, তারপরে গিয়ে ইয়ে করছে আর কি।
তা আমরা মেইনলি মানে ব্যবহার হয় সাধারণত লুপ, ফর লুপ, হোয়াইল লুপ আর হচ্ছে ফর ইচ লুপটা ইউজ করা হয় অনেক ক্ষেত্রেই আর কি। হ্যাঁ, ফর ইচ এগুলো লুপ সব কাজ মানে আনসার তো সেমই বেরিয়ে নাকি? সেমই, হ্যাঁ 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 সেম, কিন্তু মানে সেম কয়েকভাবে বেরিয়ে ডিক্লেয়ার করা যায়, বিভিন্ন পারপাজে এগুলো ইউজ হয় আর কি, এক একটা এক মানে এক যে যেটা পারপাজে ইউজ ইউজ করতে হয়। এরকম পারে নাকি? হুম। এরপর হচ্ছে ফর ইচ লুপ, ফর ইচ লুপও একই রকম আর কি। হ্যাঁ, মানে ফর ইচ লুপটাকে আমরা জাস্ট একটু মানে মডার্ন ভাবে একটু ইয়ে করি আর কি। ফর ইচ প্রত্যেকটার জন্য, সাপোজ এই যে দেখেন একটা অ্যারে, হ্যাঁ, হ্যাঁ কালার দিছে। অ্যারে তো আপনারা বুঝছেন, অ্যারে আপনারা একটু হ্যাঁ পড়াশোনা, মানে অ্যারে হচ্ছে একটা লিস্ট টাইপের ডাটা আর কি, যেখানে কিছু লিস্ট থাকবে, ঠিক আছে। ওখান থেকে যেটা প্রয়োজন সেটা নিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা প্রয়োজন সেটা নিব। তো এখন বলতেছে যে একটা অ্যারে প্রথমে আমি ডিক্লেয়ার করছি, তারপর বলছে ফর ইচ, ফর ইচ মানে কি প্রত্যেকটার জন্য, খেয়াল করেন হুম। প্রত্যেকটার জন্য। ফর ইচ মানে হচ্ছে নর্মালি ফর ইচের শব্দের অর্থ কি, ফর ইচ প্রত্যেকের জন্য, হ্যাঁ। তাহলে প্রত্যেক কার জন্য, এই কালার, কালার একটা ভেরিয়েবল অ্যারে অ্যাজ এক্স, কালারের প্রত্যেকটা ভেরিয়েবলকে সে এক্সের ভিতরে রাখছে, মানে এই ইন্ডিভিজুয়ালি এটাও এক্স এটাও এক্স, মানে যখন একবার লুপ ঘুরবে তখন এটা ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে বারবার, ঠিক আছে। এটা আমরা একটু এখানে দেখি, সাপোজ ওটা থাকুক, এখন আমরা এখানে একটু কালার, হ্যাঁ, দেখেন একটা পিএসপি ফাইলে একাধিক পিএসপি করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একাধিক পিএইচপি করা যাবে। আপনি এখানে চাইলে পিএইচপি আবার নতুন শেষ করে করে লিখতে, আবার শুরু করা হ্যাঁ যাবে না? জাস্ট পিএইচপি দিয়ে, সরি পিএইচপি, পিএইচপি দিয়ে পিএইচপি। আমি চাইলে এই যে মনে করেন এটা এখানেই করি, আপনার এখানে যাই, জাস্ট আগের পিএইচপি থাকুক, এখন হচ্ছে এখানে করি, হ্যাঁ। তাহলে তাই কি এখানে করলে তো মনে হয় শো করবে সবগুলো সেম নাকি? সেম শো করবে, কোনো সমস্যা না, জাস্ট পিএইচপি ওদিকে ইউজ সিনট্যাক্সটাকে করলে সেই তো ইয়ে করে সেখানে শো করবে। এই যে দেখেন আমার এখানে শো করছে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। তো কালার, সাপোজ কালার একটা ভেরিয়েবল নিয়েছি যার ভিতরে কিছু অ্যারে ডাটা আছে, হ্যাঁ। এই অ্যারের ভিতর থেকে আমি কি করছি, অ্যারেটাকে আমি এখানে শো করব। কীভাবে শো করব দেখেন, ফর ইচ করলাম, ফর ইচ কারকে করব, কালারকে অ্যাজ হুম। এক্স, মানে এক্স হিসাবে তাকে ইয়ে করলাম। দ্যাট মিনস হচ্ছে কালারের প্রত্যেকটা ভ্যালু তখন মানে একবার লুপ ঘুরবে, ওই কালারের একটা ভ্যালু এক্সের ভিতরে ঢুকে যাবে, আরেকবার লুপ ঘুরবে, তো কালারের ওই যে দ্বিতীয় ভ্যালুটা এখানে ঢুকে যাবে, তারপর তৃতীয় ভ্যালুটা ঢুকবে, তারপর চতুর্থ ভ্যালুটা ঢুকবে, এরকম আর কি, হ্যাঁ। তো কালার অ্যাজ এক্স, ঠিক আছে, এই এক্সটাকে সে কী করছে তখন প্রিন্ট করে দিছে। দ্যাট মিনস এক্সের ভিতরে বারবার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ঢুকতেছে, প্রথমে রেড গ্রিন যা আছে সিরিয়ালে এইভাবে ঢুকে গিয়ে একটা একটা ব্রেক করতেছে, জাস্ট এটাই করছে আর কি, ঠিক আছে। এটা জি। হচ্ছে ফর লুপ। মানে এতক্ষণ আমরা আই দিয়ে অনেক ডিক্লারেশন করে করছি, এখানে আর আই ডিক্লেয়ার করা লাগতেছে না, এখানে সরাসরি ওই যে কালারটাকে এক্সের ভিতরে রেখে এক্স দিয়ে আমি একটা ভাই এক্স। এখানে যে কোনো একটা শো করান দেখি, বাকিগুলো বাদ দিয়ে। আচ্ছা, মানে লিস্ট থেকে যে একটা শো করুন। সেটা আমরা একটু পরে করতেছি, সেটা আমরা মানে আসতেছি, দাঁড়াও, মানে আচ্ছা ওই যে মাইনুল ভাইয়ের ওখান থেকে আমি দেখবো আর কি একটু পরে, হ্যাঁ। যে আচ্ছা। মাইনুল ভাই যে কাজটা করছে ওইটাই আমরা একটু দেখবো আর কি, আচ্ছা একটু পরে দেখতেছি সেটা। এখন ফর রিচ লুপটা বুঝছো কিনা এটা হচ্ছে কথা। জি, পরে আচ্ছা, বুঝে ফর গেছি। ইচ যদি আমরা বুঝি তাহলে আমরা এখন এটা মোটামুটি কন্টিনিউ ব্রেক আমরা করে ফেলছি। এখন হচ্ছে একটা অ্যারে ফাংশন, হ্যাঁ, হুম। অ্যারেগুলা, সাপোজ এই অ্যারের ভিতরে মানে আমরা এখান থেকেই একটু দেখি আর কি, হ্যাঁ। সাপোজ এখানে এটা তো হয়ে গেল, আমরা একটা ইকো দিয়ে একটা ব্রেক আর একটা করি, ইকো দিয়ে একটা ব্রেক করলাম। তারপরে এখান থেকে আমি সাপোজ এই যে এখান থেকে আমি একটা ইয়ে করবো আর কি, যে এখান থেকে যে কোনো একটা আমি শো করব, হ্যাঁ। সাপোজ আমি হুম। ব্লুটাকে শো করব, খেয়াল হুম। করেন এখানে অ্যারে কিন্তু সবসময় জিরো ইন্ডেক্স থেকে শুরু হয়, তার মানে সাপোজ প্রথম যেটা থাকবে এটা 0 নাম্বারে আছে, এটা 1 নাম্বারে আছে, এটা 2 নাম্বারে আছে, এটা 3 নাম্বারে আছে, নাম্বার আছে। তারপর 3 মানে এটা 4 নাম্বার, মানে অ্যারের ইন্ডেক্সগুলো হচ্ছে 0 থেকে শুরু হয়, 0 থেকে ঠিক আচ্ছা। আছে। তার মানে হুম। আমি যদি এই কালারের 3 নাম্বারটাকে আমি শো করতে চাই, হ্যাঁ, কালারের মানে 3 নাম্বার ভ্যালুটাকে যদি আমি শো করতে চাই, তাহলে কালার মানে সবসময় ভেরিয়েবল, আচ্ছা এইভাবে লিখি, সমস্যা নাই এটার ভিতরে, সরি, আচ্ছা কালারের আমি কোন ভ্যালুটাকে শো করাইতে চাই, এই ব্লু ভ্যালুটাকে আমি শো করাইতে চাই, তাই না। জি। হুম। তাহলে ব্লুটা কত নম্বরে আছে, 2 নাম্বার। 2 নম্বরে ইন্ডেক্স, 2 নম্বরে, এমনি 3 নম্বরে Index। থাকলেও 2 নম্বরে ইন্ডেক্সে আছে। আচ্ছা তার মানে 0 আমি থেকে যে আচ্ছা। কালারের 2 নম্বর ভ্যালুটাকে আমি শো করাবো, ঠিক আছে। জাস্ট দেখেন মানে এটাই হচ্ছে মানে কালারের 2 নম্বর ভ্যালুটা কি, এটা শো ব্লু, করেছে হ্যাঁ। জাস্ট এটাই আর কি, হ্যাঁ। এখানে আমি কন্ডিশন দিতে পারি, যদি ব্লু হয়, সাপোজ এক্স ইজ ইকুয়াল টু ব্লু হয়, হ্যাঁ, তাহলে সে এটাকে ব্রেক করবে। সাপোজ ইফ, এখানে একটা ইফ দিয়ে একটু দেখাই দিই, জাস্ট $x ইকুয়াল টু যদি কি হয়, ব্লু। ব্লু হয়, তাহলে কি করব, কন্টিনিউ করবো না ব্রেক করব, ব্রেক। ব্রেক। ব্রেক দিলাম, ব্লু হলে সে ব্রেক করবে, তাহলে
কি করছে এখানে ব্লু, এই ব্লুটা হচ্ছে নিচের ব্লুটা দেখাইছে আর কি, হ্যাঁ। আচ্ছা বাদ দেই, তাহলে প্রথমে রেড এবং গ্রিন এই দুইটা দেখানোর পরে যখনই সে ব্লু পাইছে তখন সে কি করছে, ব্রেক করে বের হয়ে ব্রেক গেছে। হাইড অথবা করে যদি আমি ফেলছে। এটাকে কন্টিনিউ দিই, ব্লু ছাড়া আর গুলো দেখাবে। রাইট, এই তো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। ওইগুলো ব্লু দেখা ছাড়া যাচ্ছে। সে বাকিগুলো দেখাইছে আর কি, ঠিক আছে। এখন জি একটা যদি চাই তখন তার ইন্ডেক্স নাম্বারটা দেখাই দিলে আমাকে ইয়ে করে দিবে, ঠিক ওইটা আছে। শো করবে। এখন যদি আমি এখানে 4 দেই ইন্ডেক্স, তখন কি হবে, চারটা ওইগুলো দেখাবে ব্লু আসবে, ঘুরে একই কথা। কি কোনটা দেখাবে? ব্লু, লাস্টের দিকে। ব্লু হ্যাঁ, দেখাবে। কেন ব্লু দেখাবে? 0 থেকে শুরু। 0 থেকে হিসাব করেন, 0, রেড হচ্ছে 0 0, এবং 1, 2 3 2, ও না, 3, এই তাহলে 4 তো আমার চারটে এখানে নাই। কিছু শো করবে না ভাই। ওইগুলো দেখাবে। ইরর দেখাবে, দেখেন ইরর এটা দেখায় কিনা, দেখে এই যে একটা ইরর দেখাইছে, কি দেখি ইরর আচ্ছা দেখাইছে, সে ওয়ার্নিং দেখাইছে যে নাই আনডিফাইন অ্যারে কি 4, তার মানে অ্যারের ভিতরে কোনো কি 4 দিয়ে কোনো কি সেখানে নাই, নাই। না হ্যাঁ ঠিক আছে। এই জন্য সে দেখাইছে অ্যারের ভিতরে 4 তো নাই, 4 আছে নাই, নাই। এই জন্য সে এটাকে ভুল দেখাইছে। অ্যারে 3 যদি দেই তাহলে ইয়েলো দেখাবে, ইয়েলো। ইয়েলো দেখাইছে, ঠিক আছে। জাস্ট এটাই একটা যদি দেখতে চাই। এখন মাইনুলবের কাজটাকে তো আমরা একটু যাই এবার দেখি উনি যে কাজটা করছে। হোমওয়ার্কে সে যে কাজটা করছে দেখেন, যে এখানে একটা অ্যারে নিছে আর কি, হ্যাঁ, অ্যারের ভিতরে আবার অ্যারে নিছে। আমরা এই জিনিসগুলো একটু নেই, এতটুকু নেই। হুম, হুম। ও ব্রেক আর এই কাজটা কিভাবে করেন? এই যে ব্রেক আপনি অনেকবার নিয়ে যান। এটা হচ্ছে বিএস কোডে শিফট এবং অল্টার, হ্যাঁ, এই লাইনের উপরে মাউসটা রেখে, হ্যাঁ, এই লাইন শিফট সাপোজ অল্টার দিলে তো ভাই নিচে নামে আসে পুরো লাইনটা, কিন্তু কপি হয়ে আরেকটা তো আসে না। আমি আপনাকে বলি, আপনি যখন সাপোজ এই লাইনটাকে আপনি ইয়ে করবেন আর কি, হ্যাঁ, মার্ক করে। এই লাইনটাকে আমি আরেকটা লাইন করবো আর কি, হ্যাঁ, কপি করে হুম আরেকটা লাইন বসাবো, তখন কি করবো, এই লাইনের উপরে মাউসটা রাখলাম, আর কিছু না, হ্যাঁ। হুম এই যে দেখেন জি এখানে আমার মাউস কিন্তু এখানে, হ্যাঁ, তখন হুম। আমি শিফট এবং অল্টার এই দুইটা একসাথে অল্টার চাপছি, ধরে রাখছি, হ্যাঁ। এবার হুম হচ্ছে পেজ ডাউন, ওই যে মানে অ্যারো চিহ্ন যে নিচেরটা আছে না, নিচে, হ্যাঁ নিচে। নিচে দিলে নিচে যাবে, উপরে দিলে উপরে আরেকটা লাইন বাড়বে, দেখছেন। আমি না, আমি যতবার দিই শুধু ভাই ওই যে শুধু অল্টার দিয়ে শুধু অ্যারো চিহ্ন অল্টার দিলে দিছি নিচে এজন্য। আসবে, শুধু অল্টার দিলে হ্যাঁ, নিচে আসবে, কিন্তু অল্টার এবং শিফট দুইটা দিলে তখন কপি হয়ে আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা। এগুলো হচ্ছে শুধু শর্টকাট, কপি আসছে থেকে ট্রাই করে। ঠিক আছে। জি যে ভাই। অনেকগুলো আছে মানে তাড়াতাড়ি হয় অনেক কাজগুলো। এটা তো আমরা তো মানে এই মানে এগুলো হচ্ছে আপনার কাজ সহজে দ্রুত করার জন্য আমাদের কপি হুম করে পেস্ট করে, অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য। আপনি দ্রুত কাজ করার জন্য এই বিষয়গুলো আপনারা মানে করবেন, মানে প্র্যাকটিস করবেন যাতে আপনার হাত ক্লিয়ার হয়, হ্যাঁ। হুম আচ্ছা, যাই হোক, এখানে কি করছে দেখেন, সে একটা অ্যারে নিছে কার, ঠিক আছে। কার অ্যারের ভিতরে আবার কি করছে, আরেকটা অ্যারে নিছে, মানে প্রত্যেক একটা অ্যারের ভিতরে কয়েকটা অ্যারে নিছে আর কি, ঠিক আছে। তাহলে হুম। আমার প্রথম অ্যারে দেখেন, প্রথম এই যে পুরাটা একটা অ্যারে, অ্যারের ভিতরে 0 ইন্ডেক্সে কি আছে, একটা অ্যারে আছে, 1 ইন্ডেক্সে একটা অ্যারে আছে, ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ। আবার 2 ইন্ডেক্সে আরেকটা অ্যারে আছে, 3 ইন্ডেক্সে আরেকটা অ্যারে আছে, তার মানে 4টা অ্যারে তো, 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, তাই না। হুম। এখন আমি কি করতেছি, আমি চাই এই পুরো কার অ্যারের বিএমডাব্লিউর মানে এই 15টাকে শো করব, ক্লিয়ার কিনা। হুম তবে এটা হুম আমি জানি যে বিএমডাব্লিউ স্টক বা যে কোনো কিছু, এটা আমি জানি, এটা আমি এখানে মানে আমি জানি না এখানে কী হিসাবে দিছে, এর এটা মানে জাস্ট যে করছে সে জানে তো এটা, এটার ভ্যালুটার মানে কি, এটার মানে তো আমি এখন জানি না, এটার ভ্যালু মানে হচ্ছে যে করছে সে তো জানে নাকি। হ্যাঁ, আমি এখন ভ্যালুটা শো করব। আমি জাস্ট এই 15টাকে আমি শো করব। তাহলে আমাকে একটু দেখেন, আমরা প্রথমে আচ্ছা, তাহলে আমরা প্রথমে বলি কিসে আসবো, আমরা বিএমডাব্লিউটাকে প্রথমে শো করব, ঠিক আছে। প্রথম জি বিএমডাব্লিউ, তারপরে এই যে তার স্টক কত, সোল্ড কত, মানে দ্যাট মিনস এটা হচ্ছে সোল্ড আর এটা হচ্ছে স্টক, সরি স্টক হচ্ছে এটা, সোল্ড হচ্ছে এটা, ঠিক আছে। যেহেতু এই লাইনটা আমরা দেখতেছি আর কি, তো আমরা দেখাবো বিএমডাব্লিউ কতগুলো স্টক আছে, কতগুলা সোল্ড হয়েছে। 40। তাহলে দেখি, তাহলে প্রথম একটা অ্যারে, এটা তো একটা অ্যারে আমরা দেখতেছি তাই না। তাহলে কি অ্যারে, অ্যারের নামটা কি, এর কার আরে। কার অ্যারে, তার মানে হচ্ছে কার্স অ্যারে আমি লিখলাম, হ্যাঁ, কার্স। তারপর হচ্ছে তারা বলছে 0 ইন্ডেক্স লিখছে, আমরা কি লিখবো, বিএমডাব্লিউর জন্য বিএমডাব্লিউ কত নম্বর ইন্ডেক্সে আছে, 1 নম্বর। এক নম্বরে আছে, দ্যাট মিনস আমি 1 নম্বর ইন্ডেক্সের, 1 নম্বর ইন্ডেক্সের কত নম্বর, প্রথমে আমি বিএমডাব্লিউ লেখাটা শো করবো, ঠিক আছে। হুম তাহলে হুম। তার মানে হচ্ছে এই ইয়ারের ভিতরে বিএমডাব্লিউটা কত নম্বর ইন্ডেক্সে আছে, এর মধ্যে 0। 0 ইন্ডেক্সে, রাইট, তার মানে আমার এই 0 থাকলো, ঠিক আছে।
তারপরে হচ্ছে মানে সে অ্যাজ ইউজুয়াল লেখাগুলো লিখছে আর কি, যে স্ট্রিং কনকেট করে অ্যাজ ইউজুয়াল ইন স্টক লিখছে। স্টকে আছে কত 15, তাহলে 15টা আমি এখানে শো করাবো কিভাবে, কত নম্বর অ্যারে, এটা কত নম্বর অ্যারের ভিতরে, মানে অ্যারের কত নম্বর এক ইন্ডেক্স নম্বর আছে, আরে 1 নম্বর ইন্ডেক্সে আছে, হ্যাঁ, এক নম্বর ইন্ডেক্সে আছে, 1 নম্বর ইন্ডেক্সের এই 15টা কত নম্বর ইন্ডেক্সে আছে, 15 আছে 0 1 এর 1। ভিতরে এক ইন্ডেক্স এই আছে। এই এর ভিতরে এটা হচ্ছে এই এর ভ্যালু, হ্যাঁ, তো এই এর ভিতরে এক ইন্ডেক্সে আছে, 5 তার মানে নম্বরে। একের ভিতরে এক। তারপরে হচ্ছে কি আমি আবার এই 13টাকে শো করবো, কারণ এই 13টা হচ্ছে কি তার ছোট সোল্ড। তাহলে হচ্ছে আমি কত নম্বর অ্যারেতে আছি এখন, মানে দুই প্রথম নাম্বার প্রথম অ্যারের, এক নাম্বার এর 2 রাইট, মানে 1 নম্বর ইন্ডেক্সের 2 নম্বর ইন্ডেক্স, 2 নাম্বার এরতে আছে, এর হুম, ভিতরে আছে 2। অ্যারের ভিতরে অ্যারে, তো এই জন্য এখন দেখি কি শো করে, আমরা একটু গেলেই বুঝতে পারবো। তাহলে এই জিনিসটা এখন ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। দেখেন এখানে একটু ব্রেক দেই, তাহলে একটু ক্লিয়ার হবে। ব্রেক দিয়ে দেখেন সে কি করছে, বিএমডাব্লিউ, ঠিক আছে, ইন স্টক স্টক 15 সোল্ড 15 13, সোল্ড 13। রাইট আসছে। তারা আপনারা হচ্ছে বাকিগুলা নিজেরা পরবর্তী চেষ্টা করবেন আর কি। এখন বুঝতে মানে পারছি অ্যারের ভাই, মানে এটার ইন্ডেক্স মাধ্যমে ওই উপরে কলাম, নির্দিষ্ট কলাম শো করে, সব মানে যেটা আমি হ্যাঁ, করতে। সবগুলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার ভাই, আচ্ছা, অ্যারেটা ক্লিয়ার। হুম, এটা যদি মোটামুটি ক্লিয়ার হয়ে যায় অ্যারে নিয়ে, আপনারা মোটামুটি আশা করি আর সমস্যা পড়বেন না আর কি। এইখানে যা আছে অ্যারের, এই যে বাকিগুলো হচ্ছে অ্যারের মানে সর্টিং মর্টিং, এগুলো হচ্ছে আপনারা একটু দেখবেন, হ্যাঁ, তো এগুলো আপনারা দেখলেই বুঝবেন আর কি। তো আপনারা মানে আমি আপনাদেরকে একটা ইয়ে দেখাই, আপনারা হচ্ছে আমাকে এই জিনিসটা হোমওয়ার্ক হিসাবে করবেন আজকে। আমি আপনাদেরকে একটা জিনিস দেব, এটা আমার অফিসের জিনিস, এখানে করা যাবে না, সরি, সরি এখানেই করা যাবে। আচ্ছা, বেশি কিছু না, একটা হোমওয়ার্ক দেবো অ্যারে দিয়া, আপনারা জাস্ট এটা করবেন আর কি, হ্যাঁ। সাপোজ আচ্ছা, একেবারে সহজ একটা কাজ দিচ্ছি, 3 4 5 6 7 8 9, এরকম একটা অ্যারে বানাতে মানে ভিউ বানাতে পারবেন আপনারা, মানে একটা অ্যারে থেকে। অ্যারে দিয়ে হুম, বক্সটা কিভাবে বানাবো? বক্স বানানোর দরকার নেই, বক্স আপনি বানাইতেও পারেন, না বানাইলেও সমস্যা নাই, বক্স আপনি শুধু ইয়ে থাকবে আর কি, রেজাল্টটা মানে জাস্ট রেজাল্টটা এইভাবে শো করাবেন আর কি। আচ্ছা, 1 2 3 4 5 ট্রাই করবো ভাই, কতটুকু পারবো ওটা করতে গেলে বুঝতে পারবো। তবে ভাঙে আসবো কিনা। মানে আপনি আচ্ছা, হচ্ছে ব্রেক একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে সাপোজ ইকো দিয়ে যদি আমি একটা স্ল্যাশ টি করি, হ্যাঁ, এটার কাজ কি পেতে পারেন, ডট টি স্ল্যাশ টি, স্ল্যাশ টি মানে স্ল্যাশ হচ্ছে টি, একটা ট্যাব, ঠিক আছে, হ্যাঁ, ও একটা ট্যাব স্পেস, মানে স্পেস ট্যাব দিবে একটা ট্যাবের ট্যাবের সমান মধ্যে, স্পেস দিবে। রাইট, এটা মাথায় রাখবেন। আর স্ল্যাশ এন দিলে হচ্ছে একটা নিউ লাইন, মানে নতুন লাইনে চলে যাবে, এই জিনিসগুলো মাথায় রাখবেন, অথবা ব্রেক আর কি, হ্যাঁ, ব্রেকের যে কাজ স্ল্যাশ এন একই কাজ আর কি, ঠিক আছে। তো এই দুইটা জিনিস মাথায় রেখে আপনি কি করবেন, সাপোজ একটা অ্যারে নেবেন, একটা অ্যারেতে ভ্যালু থাকবে 1 থেকে 9, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9, যখন এরপরে প্রথমে একটা প্রিন্ট করবেন, আই এর মান প্রথমবার প্রিন্ট করবেন, প্রিন্ট করার পরে একটা ট্যাবও প্রিন্ট করবেন সাথে, ঠিক আছে, খেয়াল করবেন। মানে আমরা এখানে কি করছি, যে প্রথমে একটা ইয়ে প্রিন্ট করে, এখানে যদি এখানে না, এখানে সাপোজ একটা আই প্রিন্ট করে তারপর একটা ব্রেক প্রিন্ট করছি, হ্যাঁ, তো প্রথমে আপনি একটা ট্যাব প্রিন্ট করবেন, ঠিক আছে, তাহলে ট্যাব, আই এর হ্যাঁ, মান, হ্যাঁ, তাহলে 1 2 3, আট পরে ট্যাব সমান স্পেস হয়ে যাবে। তাহলে কি করবেন আপনি, এরপর আপনি যেহেতু 3টা করে নিচ্ছেন, খেয়াল রাখেন আপনি কি করতেছেন, 3টা করে নিচ্ছেন না, হুম তাহলে আপনি প্রথম লাইনে 3টা দিবেন, তাহলে 1 2 3 পর্যন্ত প্রিন্ট হলে তখন আপনি বলবেন, তার নিচের লাইনে আসি বলবেন, যদি সরি উপরের লাইনে বলে দিবেন, আপনি যদি ব্রেক আই মড 3
যদি হ্যাঁ 3 দ্বারা ভাগ হয় নিচের লাইনে করবেন, 3 প্রিন্ট করার পরেও করবেন, ঠিক আছে? হ্যাঁ 3 প্রিন্ট করার পরে আপনি বলবেন যে আই মড 3 যদি 3 দ্বারা ভাগ হইলে ভাগশেষ 0 থাকে তাহলে একটা ব্রেক প্রিন্ট করবে। ক্লিয়ার কিনা? হ্যাঁ তাহলে সে কি করবে? একটা ব্রেক প্রিন্ট করলে তো আবার নিচে থেকে 4 একের নিচে চলে আসবে, আসবে না? জি এভাবে যখন 6 আসবে 6টাও তো আবার আই দ্বারা মড হবে, তাই না? 3 দ্বারা মড হবে, 6কে 3 দ্বারা ভাগ করলে 0 থাকবে ভাগশেষ, তখন সে আবার নিচের নতুন লাইনে আসবে। ক্লিয়ার কিনা? জি। জি বুঝতে হুম। পারছি। এই জিনিসটা আপনারা আজকে হোমওয়ার্ক, মানে এটা হোমওয়ার্ক হিসেবে করবেন, এখন লিখে রাখেন ব্রেক আর দিয়ে কি। করা যাবে না ভাই? ব্রেক দিয়েও করা যাবে, সমস্যা নেই, যেহেতু পিএইচপি এখানে ব্রেক দিয়ে করবেন, স্ল্যাশ হ্যাঁ এন বিয়ার দিয়েও করতে পারেন, ব্রেক দিয়েও করতে পারেন, সমস্যা নাই আর কি। হ্যাঁ, ওটা কোনো সমস্যা নেই, ওটা যেভাবে ওটা একটু করেন। মানে অ্যাডভান্স লেভেলের আছে, ওটাই ট্রাই করবো তাহলে শিখা হবে। হুম, যেভাবে আপনার সুবিধা হয়, যেভাবে আপনি পারেন সেভাবেই করবেন, কোনো সমস্যা নেই। এটা একেবারে সহজ একটা কাজ, মানে আপনি জি। করলেই দেখবেন যে এটা আপনার অল্প কিছুক্ষণ হয়ে গেছে, দেরি হবে না আর কি। হ্যাঁ, এটা এরর দিয়ে করবো না? অ্যারে দিয়ে করবেন আর কি, ঠিক আছে? জি এটা হচ্ছে কথা। আরেকটা কাজ করবেন, আমি অ্যারে দিয়ে আজকে আপনাদেরকে কাজ দেব, কারণ অ্যারেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি। এটা হচ্ছে আরেকটা মানে এটা একটু মানে এটাও একই জিনিস আর কি। হ্যাঁ, আপনি সহজে পারবেন। জাস্ট 0 0 0 0 0 0, এখানে আপনি 0 রাখতে পারেন অথবা কিছু দেখাবেন না আর কি মূলত। হ্যাঁ, বা আপনি এখানে স্পেস দিয়ে রাখি, তাহলে আপনি সহজে বুঝবেন। এক, মানে কি 5 দেখাতে হবে? বুঝতে পারছি। ওই ওই ওইখানে যে সংখ্যাগুলো 1 2 3 ওগুলা মুছে কিছু না দেখায় শুধু 1 5 আর 9 দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝছেন। ক্লিয়ার কিনা? মানে আপনি এই এই সরি, বাকি ঘরগুলা নাই বাকিগুলো দেখাইতে হবে। দেখাবেন না, শুধু এটা হ্যাঁ দেখাবেন। তাহলে এইটা কিন্তু আপনি এভাবে মানে এভাবে কোনাকুনি ভাবে যাতে ডায়াগোনাল তা ভাবে শো আপনি করে। দেখাবেন, মানে 1 5 9 এইভাবে শো করবেন আর কি। হ্যাঁ, এইভাবে আপনি শো করতে পারেন, মানে জাস্ট কোনারগুলো আপনি শো করবেন, ঠিক আছে? মানে একেবারে সহজ জিনিস আর কি। আদারওয়াইজ আপনি মানে এই বিষয়গুলো পারলে আপনি অ্যারে সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাবেন আর কি। হ্যাঁ, অ্যারের মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এগুলো আপনি বুঝতে পারবেন আর কি। যে ঘরটা ভাই নাই দেখাবো ওখানে কি ইউজ করতে হবে? কন্ডিশন ইউজ করবেন, জাস্ট কন্ডিশন ইউজ করে ইফ কন্ডিশন বলবেন যে এটা যদি হয় তাহলে এটার ভ্যালু হবে এরকম। মানে এই যে সাপোজ ইফ, আমি একটু জাস্ট একটা দেখাই দিই এখানে। ইফ সাপোজ ইফ যদি কন্ডিশন যদি ম্যাচ করে, হ্যাঁ, হুম ডলার আই ইকুয়ালস টু যদি কী হয়, সাপোজ 4 হয়, ঠিক আছে? আই ইকুয়ালস টু হুম যদি 4 হয় তাহলে কি হবে, ইকো ইকো হচ্ছে জাস্ট এটা, আর কিছু না। ও খালি, ও আচ্ছা, না আমি এটাই জানতে চাচ্ছি খালি হ্যাঁ, করে এভাবে খালি খালি করে রাখলেই দিবেন, হবে খালি। খালি করে দিবেন, হ্যাঁ, ঠিক আছে? ইকো খালি অথবা একটা স্পেস দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে ইন্ডেন্টগুলো ক্লিয়ার হবে আর কি, এই কাজটাই আর কি, ঠিক আছে? বাকি জি মানে সব লজিক, আর কিছু না। আপনাকে লজিক নিয়ে চিন্তা করতে হবে আর কি। এই অ্যারের বাকি কাজগুলো আপনারা দেখবেন। অ্যারে নিয়ে আমি যতটুকু আপনাদেরকে ইয়ে করছি, অ্যারে পুশ করা, অ্যারে থেকে ডাটা নেওয়া, অ্যারে ডাটা দেওয়া, জাস্ট বাকিগুলো হচ্ছে একই সিস্টেমে আর কি। অ্যারের এই জিনিসগুলো বুঝলে আপনি বাকিগুলো ইজিলি করতে পারবেন আর কি, সমস্যা না আর কি। আর ফাংশন নিয়ে আপনারা তো বুঝছেন, আগেও ফাংশন আমি বুঝাইছিলাম, তাই না? ক্লাস করেছিলাম। হ্যাঁ, ফাংশন হচ্ছে কি করে, কিছু আর্গুমেন্ট নিবে অথবা আর্গুমেন্ট নিবে না। ফাংশনে অনেক কাজ আর কি, তো আপনারা মানে জাস্ট মাথায় রাখেন যে ফাংশনে আমি নির্দিষ্ট কিছু কাজ করব, পরে ফাংশনটা এরকম করে শো করাবো আর কি। হ্যাঁ, এবং ফাংশনে যদি এই জায়গায় কোনো ভ্যালু দেই, সাপোজ এই যে এখানে যেরকম এটা যেটা করছে আর কি, ফ্যামিলি নেম। এই যে দেখেন এখানে যদি মানে ডাইনামিক ফাংশনের জন্য আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কি একটা ফ্যামিলি নেম। তো ফ্যামিলি নেই, ফ্যামিলি নেম হচ্ছে কি করছে, একটা একটা ফাংশনের একটা আর্গুমেন্ট এম দিছে, দিয়ে একটা এখন এই ভ্যালুটা আবার এখানে দেখাই দিছে। তো আমি প্রত্যেকবার ফ্যামিলি নেমটাকে যখন কল করছি একটা নাম দিয়ে দিছি, তখন সেই নামটাকেই এখানে আবার শো করতেছে। এটাই হচ্ছে আপনার মানে আর্গুমেন্ট আর কি। হ্যাঁ, এটা ফাংশনের প্যারামিটার যেমন আর্গুমেন্ট। সবগুলো নাম শো করছে। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলা হয় ফাংশনের প্যারামিটার। হ্যাঁ, আর এখান থেকে মানে যেটা দিচ্ছে, ভাই এটা হচ্ছে ওই যে ওই নামটা সবগুলা নামের সাথে অ্যাড করছে, মানে ফার্স্ট নেম লাস্ট নেমের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি খেয়াল করেন, মানে একটা ফ্যামিলি নেম একটা ইয়ে করছে, ফাংশন সে ডিফাইন করছে, করার পরে এটার ভিতরে একটা ভেরিয়েবল দিছে কি এফ নেম, ঠিক আছে?
এই অ্যাপ নেমটাকে সে ইকো করার সময় কি করছে, অ্যাপ নেম মানে এটা হচ্ছে হ্যাঁ, রেফারেন্স। প্রত্যেকের নেমের সাথে এই নেমটা যোগ হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে প্রত্যেক নাম থাকবে, যে রেফারেন্সটা সবসময় থাকবে তার সাথে এই মানে এই যখন আমি প্রতিটা জনে নেম দিছি যোগ। তখন জনি এসে এখানে বসে যাবে, যখন আমি হেজ দিছি তখন হেজ গিয়ে এর সাথে বসে গেল। এটা মূলত ওটা হচ্ছে ফ্যামিলি নেম ডিফাইন করে এর সাথে আর হ্যাঁ 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 প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ, এটা একটা মেম্বারের নাম। ফাংশনের প্যারামিটার, আমরা আমরা এরকম যাতে অনেকগুলো ভালোভাবে প্যারামিটার কাজ আমরা করতে দিতে পারি আর কি, ঠিক আছে। জি। এটা হচ্ছে ফাংশনের বিষয়গুলো আর কি। ফাংশন নিয়ে আরেকটু আপনারা ইয়ে করবেন, আমরা আরো অনেক কাজ করবো আস্তে আস্তে করলে, তখন আরো যেমন এখানে দুইটা প্যারামিটার দিছে দেখছেন, হুম। আরো বাড়াইতে পারবেন এরকম। একটা ইয়ার একটা ফ্যামিলি নেম, হ্যাঁ এরকম আর কি, তখন আবার এখান থেকে পাস করার সময় তখন ইয়ার ফ্যামিলি নেম দুইটা দিয়ে দিছে, দুইটাই দিয়ে দিছে। এটাই। আবার একটা সে কি করছে এখানে আবার একটা প্রথমে একটা নির্দিষ্ট লাইন দিয়ে দিছে, হাইট যার কারণে যখন এটা ইয়ে করছে, এই যে এখানে এই ভ্যালুটা দেয় নাই, ঠিক আছে, তখন সে অটোমেটিক্যালি 50টাকে প্রিন্ট করে দিবে। মানে দিয়ে দিবে। এটা ভ্যালুটা পাইলে এখান থেকে পাইলে সে এটা দেখাবে, আর যদি এটা না পায় তখন ওই ডিফল্ট যেটা দিয়ে দিছে সেটা ওখানে পাবে। যে দেশে ওটা হয়ে যাবে। এটা হচ্ছে মানে ফাংশনের এই কাজটা আর কি, হ্যাঁ। এখানে এরপর ফাংশন সাম করছে দুইটা এক্স এবং ওয়াই যোগ করে রিটার্ন করছে, যোগ রিটার্ন করছে। করার পরে আমি এখান থেকে আমি আবার ইকো করতে পারতেছি আর কি, ঠিক আছে। ইকো আমি এখানে না করে ইকোটা করছি এখানে, ঠিক আছে। সামটাকে আমি রিটার্ন ওর ভ্যালুটা নিয়ে এখানে রিটার্ন করে দিছি, মানে জাস্ট সে হচ্ছে কী করছে এখানে সাম করে এটাকে রিটার্ন করে দিছে, ঠিক আছে। এতক্ষণ কী করছে এখানে ইকো করছে, খেয়াল করেন, ফাংশনের ভিতরে ইকো করছে। এখন ফাংশনের ভিতরে ইকো না করে কী করছে, ফাংশন বলছে যে তুমি রিটার্ন করো। রিটার্ন মানে হচ্ছে তুমি এই ভ্যালুটাকে পাঠাও। এতক্ষণ ভ্যালু না পাঠাইয়া ভ্যালুটাকে সে প্রিন্ট করে দিছে, খেয়াল করছেন। জি। আর এখন কি করছে, সে ভ্যালুটাকে প্রিন্ট না করে বলছে যে তুমি রিটার্ন করো, তার মানে হচ্ছে সে এটার ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে রিটার্ন করে দিছে। তখন আমি এই সামের ভিতরে এটাকে পাইয়া এখানে ইকো করছি, ঠিক আছে। আচ্ছা। জাস্ট এটাই, আর কিছু না। এই জিনিসগুলো যদি বুঝেন মোটামুটি, আর আস্তে আস্তে আমরা আস্তে আস্তে ইয়ে করবো আর কি। সামনের দিকে আস্তে আস্তে ইয়ে করবো। এখানে আরো অনেকগুলো বিষয় আছে। আচ্ছা, মোটামুটি ফাংশন নিয়ে অনেক ইয়ে আছে আর কি। আপনারা একটু এই ফেজটা একটু পড়েন, তাহলে ফাংশন নিয়ে আরেকটু প্র্যাকটিস ক্লিয়ার হয়ে করতে যাবেন হবে। আর কি। এটা ট্রাই করতে হবে। মানে শুধু ট্রাই না, মানে এগুলো পড়বেন আর কি, হ্যাঁ। এই জিনিসগুলো পড়বেন, এগুলো পড়লে আপনি আরো ক্লিয়ার হবেন আর কি ফাংশনটা আসলে কি। তাহলে আপনি পড়ে তারপর এই বিষয়গুলো প্র্যাকটিস করেন, তাহলে আপনি আরো বুঝে পুরো যাবেন আর বুঝে কি। বুঝে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সুপার গ্লোবালসটা কি ভাই? হ্যাঁ, সুপার গ্লোবালসটা কোন জায়গায় দেখছেন? নিচের আরেকটা ফাংশন, এখানে না ফাংশনে না, ওই যে লিস্ট লিস্ট মানে লিস্ট এর ভিতরে? নিচেরটা সুপার গ্লোবাল। ও আচ্ছা আচ্ছা, এটা এই যে ওই যে আপনি যেগুলো করছেন এই যে এই ভেরিয়েবলগুলো আর কি, ও আচ্ছা আচ্ছা, গ্লোবাল গ্লোবাল করছে। ভেরিয়েবল আমি এগুলো এখানে হচ্ছে। ভাই সার্ভার না জানি কোনটা দিছি, ওটা এরর দেখাচ্ছে, ওটা কাজ আচ্ছা, করা নেই। ওটা আসবে হচ্ছে ওই যে পোস্ট যেটা, ওটা এরর এরর তো দেখাবে আপনি, কারণ হচ্ছে পোস্ট তো আপনি এখনো কাজ করেন নাই, হ্যাঁ। ওটা আমরা এই হুম। যে ফর্ম হ্যান্ডেলিং এ কাজ করবো আর কি এখন, যেটা করবো আর কি, তখন আপনি তখন দেখবেন যে সার্ভার রিকোয়েস্ট এগুলোর ভ্যালুগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন আর কি, হ্যাঁ। তো এগুলো জাস্ট মাথায় রাখেন, এগুলো দেখা যায় যে আপনার সুপার গ্লোবাল এগুলো বিভিন্ন কাজে লাগবে আর কি। এগুলো দিয়ে অনেক সময় আমরা ডাটা ধরবো আর কি, হ্যাঁ। সার্ভার রিলেটেড অনেকগুলো ডাটা এখান থেকে পাবো আর কি। সাপোজ ইউজারের যদি আমি আইপি নিতে চাই, তখন ফাইল সার্ভারের নিতে ভিতরে আইপি চাইছে। টাইপি অনেক কিছু থাকে আর কি, এগুলা যেটা আমার পিএইচপি আমাকে দিয়ে দেয়। সেশন, যেমন লগ ইন করার সময় আমরা সেশনটাকে ইউজ করবো আর কি, হ্যাঁ। আমরা একটু দেখি যে এখন একটু যেহেতু সময় আছে, আমরা ফর্ম হ্যান্ডেলিংটা একটু দেখি আর কি, হ্যাঁ। আমরা এতদিন পিএইচপিতে কি করছি, বিভিন্ন ফর্ম বানাইছি না, খেয়াল আছে পিএইচপি কিনা? তে বানাই সরি, নাই তো, এসটিএমএল এ, এইচটিএমএল। এসটিএমএল সিএসএস দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ফর্ম বানাইছি, কিন্তু এই ফর্মগুলো যে আমি ইউজ করব কোথায় করব, এটাই হচ্ছে আমার এই ফর্ম হ্যান্ডেলিংয়ে যে পিএইচপিতে, হ্যাঁ। সাপোজ এই যে দেখেন, এই সে একটা ফর্ম ডিক্লেয়ার করছে, আমরা নতুন একটা ফাইল নেই আর কি, হ্যাঁ। এইচটিএমএল করছে। আমি আগেই বলছি পিএইচপির ভিতরে কি এসটিএমএল ইউজ করা যায়, ঠিক আছে। তার মানে হচ্ছে জি। আমাকে ফর্ম ডট পিএইচপি, ঠিক আছে। আমি ফর্ম ডট পিএইচপি একটা বানাইলাম, তার ভিতরে আমি একটা এসটিএমএল ফাইল নিলাম আর কি, হ্যাঁ। তো এসটিএমএল ফাইল আমি বানাই, এসটিএমএল ফাইল দিয়ে বানাইলাম, জাস্ট যে এটা আছে ফর্ম ফর্ম, এই যে দেখেন, আমি এই ফর্মটাকে জাস্ট কপি করে নিচ্ছি, আর কিছু করবো না, ঠিক আছে। এদের এখান থেকে নিয়ে দেখেন কি করতেছে, একটা ফর্ম নিছে, ফর্মের অ্যাকশন কি করছে, ওয়েলকাম ডট পিএইচপি, এই পেজে গিয়ে ফর্মের অ্যাকশনটা করবে, সেটা একটা পিএইচপি ফাইল, ঠিক আছে। আর মেথডটা কি, পোস্ট,
আচ্ছা, মেথড পোস্ট গেট এগুলো কি বুঝেন আপনারা? না ভাই, ওটাই তো জিজ্ঞেস পরে করছিলাম ভাই উপরে। হ্যাঁ, এগুলো মেথড গেট পোস্ট হচ্ছে আমরা যখন একটা ইউআরএল হিট করি, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আমরা যখন একটা ইউআরএল হিট করি, সাপোজ জাপান বাংলা আইটি, হ্যাঁ, এখানে যখন ইউআরএলটা হিট করতেছি, ঠিক আছে, তখন এটা একটা গেট মেথড। দ্যাট মিনস হচ্ছে ইউআরএল দিয়ে যেসব ইয়েগুলো যাবে আর কি, হ্যাঁ, ইউআরএল দিয়ে যেসব ডাটাগুলো যাবে বা যেসব একটা ইউআরএল থেকে আরেকটা ইউআরএল যাচ্ছি না, জি এটা হচ্ছে গেট মেথড। আরেকটা কাজ করতেছি কি, আপনি দেখেন, আপনি যখন আমাদের এই ফর্মটাকে সাবমিট করতেছেন, এটা কি করছে, হ্যাঁ অন্য নতুন কোনো ইউআরএলে যাচ্ছে না, কিন্তু সে ডাটাটা আমার সার্ভারে পাঠাচ্ছে বা একটা মেইল করতেছে, এটা করতেছে। দ্যাট মিনস হচ্ছে সে মানে ব্যাক এন্ডে কাজ করতেছে, সে কিন্তু ইউআরএল হয়ে যাচ্ছে না। কথা বুঝছেন কি না? হুম এটা একটা ইউআরএল হিট করে আমি পাঠাচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু তার সাথে এই যে মনে করেন নেম, ইমেল, তারপরে ফোন নাম্বার, মেসেজ, এগুলো কিন্তু আমি কি করতেছি না, মানে ইউআরএল দিয়ে পাঠাচ্ছি না। এটাই হচ্ছে আমার পোস্ট মেথড। তো আমরা এইগুলো একটু কাজ করলে বুঝতে পারবো, গেট এবং পোস্টের কাজগুলো আর কি, একটু পর আমরা এখন করলে বুঝবো আর কি। তো এটা হচ্ছে পোস্ট মেথড আর কি, আপাতত এটা জানেন, তারপর আমরা করতেছি। দেখেন, এখন দেখেন এখানে এই যে ফর্ম একটা নিছি, তার মানে অ্যাকশনটা হবে, মানে ফর্মের যে কাজটা করব, যে ডাটাগুলো আমি সেভ করব বা রাখবো, দেখাবো, সেটা কোথায় করব? এই ফাইলের ভিতরে, ওয়েলকাম ডট পিএইচপি ফাইলের ভিতরে, ঠিক আছে? তার মেথডটা হবে পোস্ট। এখন দেখেন, আমি দুইটা ফিল্ড নিলাম, একটা নেম আর একটা ইমেল। তাহলে ইনপুট টাইপ টেক্সট, নেম হচ্ছে তার এই যে নেম ফিল্ডটা, আমরা আগে আপনাদেরকে বলছি ফর্ম করার সময় নেম ফিল্ড দিবেন, বলছিলাম কি না? জি এখন এই ইনপুট টাইপের ভিতরে আমি যা লিখবো, এই নেম দিয়ে আমরা পিএইচপিতে ধরবো আর কি, ঠিক আছে? দেখেন, আমরা একটু সেভ করি আগে, এটা একটু আপনার আমার সাথে কথা বলতে হবে, তাহলে আমি মোটামুটি একটু বুঝবো আর কি। ফর্ম, এই ফর্মের ভিতরে দুটো জিনিস আসছে, কি আসছে? নেম এবং কি, ইমেল। ইমেল ইমেল আচ্ছা নেম, সাপোজ আমার নামটা দিলাম, তারপরে ইমেলও আমার ইমেল অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে একটু সাবমিট করে দেখি, সে নট ফাউন্ড করতেছে, ঠিক আছে, ইউআরএল পাচ্ছেন। ইউআরএল পাচ্ছে না। তাহলে আপনি দেখেন, আমার এখানে কি আছে, একটা নেম, একটা ইমেল আছে, সে অ্যাকশনটা করবে কোথায়? ওয়েলকাম ডট পিএইচপিতে, মেথড হবে কি? পোস্ট, ঠিক আছে? ওকে, তাহলে আমি এখন ওয়েলকাম ডট পিএইচপি একটা ফাইল বানাই, কোথায় বানাবো? ফর্ম যে জায়গায় আছে সেখানেই আমি একটা ফাইল বানাবো। তার মানে এই ফর্মটাকে যদি আমি আরেকটা ফোল্ডারের ভিতরে নিই তাহলে ভালো হবে। ফর্ম, ফর্মের ভিতরে এই যে মুভ করে নিয়ে নিয়েছি, জাস্ট আমার ফর্মের ভিতরে ফর্ম আছে, হ্যাঁ। তার মানে হচ্ছে আমি এখানে যদি একটা ফর্ম, ফর্ম, হ্যাঁ, ফর্মের ভিতরে ফর্ম, তো এই ফর্মের ভিতরে আমি তখন একটা কি করব, একটা ওয়েলকাম ডট পিএইচপি বানাবো, ওয়েলকাম ডট পিএইচপি, একটা পিএইচপি ফাইলে এই ফর্মের ভিতরে বানালাম, হ্যাঁ। তখন এই জি ফর্ম থেকে সে কি করবে, এই জায়গায় চলে আসবে। কখন আসবে? কলম যখন, থেকে ডাটাগুলো এনে সে ওয়েলকাম ডট পিএইচপি রাইট, এই যে এখন জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাইলে হচ্ছে কি, আমি কিসের মাধ্যমে আসবে? পোস্ট মেথডের মাধ্যমে আসবে। কোথায় আসবে? এইটাতে, যখন এটাকে সাবমিট করব আর কি, হ্যাঁ। এই যে ইনপুট টাইপ সাবমিট, এই বাটনটা দিছি না, কোথায় সাবমিট দিছি? করলে সব ফর্মের ডাটা ভিতরে দিছি, ওয়েলকাম ডট তখন সে, পিএইচপি তে নিয়ে আসবে। হ্যাঁ, এই ইয়েকে সে সাবমিট করবে আর কি, হ্যাঁ। তো এখন সাবমিট দেবেন। হ্যাঁ, এখন সাবমিট করব, দেখি এখন যায় কিনা, কোথায় যায় দেখি। একটা ইয়ে দিলাম, নেম দিলাম, ইমেল দিলাম, সে ওয়েলকাম ডট পিএইচপিতে আসছে, কিন্তু আমার এখানে কিছুই শো করা নাই, রাইট? করছে? না, না করে নাই। তাহলে দেখেন এরা কি করছে, কারণ আমার ওখানে কোনো ইয়ে নাই তো, ওখানে আমি কিছুই করি নাই, যার কারণে, করিনি, তাই না? খালি এই জন্য শো করে এই না। যে দেখেন এদের এখানে, এই যে দেখেন এখানে পোস্টের কাজটা করছে, ঠিক আছে? এই যে হুম এরা কি করছে, পোস্টের এই যে আপনার ভেরিয়েবলটা দেখতেছেন না, সুপার গ্লোবাল, হুম। এই সুপার গ্লোবালটা হচ্ছে এটা, হ্যাঁ। তো আমরা এইভাবে করে আর কি। দেখেন, আমরা ওয়েলকাম পিএইচপিতে আগে যাই আর কি, হ্যাঁ। ওয়েলকাম পিএইচপিতে আসলে কি হবে, প্রথমে কি করতে হবে? প্রথমে কি পিএইচপি 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 ডিক্লেয়ার লিখবেন করতে নাকি হবে। এইচটিএমএল করবেন? না, এখানে পিএইচপি করবো, না, পিএইচপি পিএইচপি। তাহলে পিএইচপি ডিক্লেয়ার করলাম, হ্যাঁ। তাহলে আমি একটু প্রিন্ট আর করি, একটু মানে প্রিন্ট আর দিয়ে আমি পিএইচপিটাকে একটু ইয়ে করি, ডলার আন্ডারস্কোর পোস্ট, এই পোস্ট ভেরিয়েবলটাকে আমি একটু প্রিন্ট করবো আর কি, হ্যাঁ। পোস্ট, আমার সুপার গ্লোবাল পোস্টের ভিতরে কি আছে একটু দেখা যাক। দেখেন, যখন আমি পোস্টটাকে আমি প্রিন্ট করছি, তখন সে একটা অ্যারে দেখাইছে, অ্যারের ভিতরে কি আছে? নেম এবং ইমেল। কারণ হচ্ছে আমি ওই যে ওখানে ইনপুট টাইপ নেম এবং ইমেল দুইটা রাখছি কিনা, হুম
আমার ওখানে ডাটাগুলো এখানে এই যে সব। ফর্মের ভিতরে আমি দুইটা ফর্ম দুইটা ইয়ে রাখছি, তাই না? নেম, জি একটা হচ্ছে কি নেম, আরেকটা হচ্ছে ইমেল, দুইটা নেম ইমেল। রাখছি, ঠিক আছে? এই দুইটার ডাটাগুলো সহ সে এখানে দেখায় দিছে। এখন আমি যদি আরো বেশি আরেকটা ইয়ে ডাটা, আরেকটা নেই, সাপোজ ফোন নাম্বার নেই একটা, হ্যাঁ, সাপোজ পিএইচও ফোন, তাহলে এটার নাম হবে কি? ফোন নাম্বার বা ফোন। আর এখানে নাম্বারও দিতে পারি, যে কোনো এই যে আমার প্রয়োজন অনুযায়ী, হ্যাঁ, নাম্বার সাপোজ। তাহলে আমি দিলাম কি নেম, ইমেল, ফোন নাম্বার আমি দিয়ে দিছি। এগুলো চলে আসছে হচ্ছে আমার ব্রাউজারের ক্যাশ থেকে আসছে আর কি, হ্যাঁ, এটা সেভ সমস্যা করে নেই। আসতে হবে না। তা আমি আবার একটু সাবমিট করি, দেখেন আমার কি আসছে, তিনটা ভেরিয়েবল নিয়ে আসে চলে আসছে, নেম, হ্যাঁ ইমেল এবং ফোন নাম্বার, এই তিনটা নিয়ে এসে এখানে চলে আসছে, রাইট? এখানে এবার আমি এগুলাকে, যদি আমি ওয়েলকাম পিএইচপি তে নিচে নিচে দেখাতে চাই পাশে হ্যাঁ, পাশে নাম্বার। এরপর আমরা আসতেছি। এখন তো আমি শুধুমাত্র পোস্ট ভেরিয়েবলটাকে আমি শো করাইছি। হ্যাঁ, আমার হুম, শুধু পোস্ট ভেরিয়েবল তো আমার মেইন জিনিস না, আমার ওই দরকারটা সাজাইতে কি? হবে আবার এটা আমার হচ্ছে দরকার হচ্ছে দেখাশোনা। নেমকে আলাদা দরকার, ফোন নাম্বারকে হ্যাঁ। আলাদা দরকার, ইমেলকে আলাদা দরকার, তাই না? তো হুম, আমার হচ্ছে জি এটা একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, হ্যাঁ, এই ভেরিয়েবলটাকে একটা অ্যারে টাইপের, তাই না? এই যে এখানে অ্যারে টাইপের, তো আমরা এতক্ষণ কি করছিলাম, অ্যারে থেকে আমরা 0 নাম্বার ইন্ডেক্স দিয়ে কি করছি, প্রথম ওটা ইন্ডেক্স। সাজাইছি, হ্যাঁ কিন্তু আমরা এটা এখন শো হচ্ছে, করে ওটা show- যেহেতু এর ইন্ডেক্স দেওয়া আছে, এই যে নেমটা একটা ইন্ডেক্স দেওয়া আছে, ইমেল একটা ইন্ডেক্স দেওয়া আছে, ফোন নাম্বার একটা ইন্ডেক্স দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা ওই জিরোর বদলে আমরা এখন কি করব, জিরোর বদলে এখন কি করব, সাপোজ একটা ডলার নেম, নেমের ভিতরে আমি এটার ভিতরে হচ্ছে এইভাবে নিতে হবে আর কি, হ্যাঁ, নেম। যদি আমি এইভাবে নেমটা নেই, সেই নেমের ভিতরে সেই নেমটাকে ধরে নিল, ঠিক সেমভাবে নেম, ফোন নাম্বার, বাকি সবগুলোকে আমি এইভাবে নেব, হ্যাঁ। তাহলে নিচে নিচে শো দেখা করবে। এখন তো শো হবে না, এখন তো জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। আচ্ছা, এরপর ইকো করলে এবার ইকো যেভাবে আমি সেভাবে করতে পারবো আর কি, ফোন, ফোন। এখন হচ্ছে আমি দেখা যায় নিচে নিচেও করতে পারি, সাপোজ ইকো, ইকো করবো হচ্ছে প্রথমে, সরি এবার দরকার নাই, ডলার নেম, ঠিক আছে? এখন আমি একটা ব্রেক, ইকো ব্রেক দিতে পারি, ইকো ব্রেক, ব্রেক, হ্যাঁ, বিয়ার, বিয়ার। আচ্ছা, এখন ইকোর ভিতরে নেম দিলাম, প্রথমে হচ্ছে নেম দিলাম, তারপরে কি দেবো, ইমেল, EMAIL, ইমেল, তারপর হচ্ছে নাম্বার ফোন। দেখি আমার এখানে কি আসে, এখন শো করতেছে, শো করতেছে, নিচে আসছে। এই যে দেখেন এখন কি আসে, নেম আসছে, ইমেলও আসছে, ফোন নাম্বারও আসছে, আসছে। হুম, জি তারপর প্রথমে হচ্ছে আমার ওই যে অ্যারেটাকে আমি মানে দেখলাম আর কি, আমার কি কি ডাটা আসছে, ঠিক আছে? তারপর আমি হ্যাঁ সেই ডাটাগুলোকে আমি ধরলাম যে এই সাজাইলাম। পোস্টের ভিতরে, হ্যাঁ, পোস্টের ভিতরে তুমি আমার নেমটাকে নিয়ে নেমের ভিতরে রাখো, ঠিক আছে? এই পোস্টের ভিতর থেকে ইমেলটাকে রেখে নিয়ে ইমেলের ভিতরে রাখো, পোস্টের ভিতরে ফোনটাকে নিয়ে ফোনের ভিতরে রাখো, ঠিক আছে? রাইখে এরপর আমি এগুলোকে জাস্ট এক একটা প্রিন্ট করে দিছি, আর কিছু করি নাই, ঠিক আছে? ক্লিয়ার কিনা? জি মানে এইভাবেই দেখা যায় যে আমরা এখন পিএইচপিতে ডাটাগুলা এভাবে নিয়ে আসবো, ঠিক আছে? জি আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পিএইচপিতে আমরা ফর্ম হ্যান্ডেলিংয়ে আজকে এতটুকুই করি, এখান থেকে দুইটা পিএইচপি, ভাই আজকে শেষ করে দেন ক্লাস। আর নতুন দেবো না, শুধু কিছু হোমওয়ার্ক দেবো আর কি। পিএইচপি ফর্ম, দেখি পিএইচপি ফর্ম এক্সাম্পল, কিছু সহজ টাইপের দেখি কিছু পাই কিনা। বুঝলাম না, আমি আসলে বুঝলাম না, তুই লোক না গেলি আমার, তুই জানো এই যে এই ফর্মটা আপনারা বানাবেন, ঠিক আছে? জি এই ফর্মটা বানাইয়া আপনি এই ভ্যালুগুলাই জাস্ট আমার ওখানে শো করবেন, ঠিক আছে? এই ফর্মের ভিতরে দেখেন এখানে জেন্ডার, এটাকে নেবেন কি ইনপুট টাইপ কি হিসেবে নেবেন বলেন তো? কোনটা? এই যে এটা জেন্ডারের ইনপুট। জেন্ডার, এটার ইনপুট টাইপ কি হিসেবে নেবেন? কিন্তু চেক বক্স এটা জানি কি করছিলাম ভুলে তো গেলাম। রেডিও বাটন,
রেডিও টাইপ Video রেডিও button. এবং একটা রেডিও মানে যাতে দুটো একসাথে ক্লিক না হয় এটাও কিন্তু করাইছিলাম, খেয়াল আছে কিনা? জি HTML করতে হবে। হ্যাঁ, HTML এই ফর্মটা ডিজাইন করবেন, ডিজাইন করে একটাতে ক্লিক করবে, দুইটাতে যাতে দুইটাতে ক্লিক না হয় করে, এবং হচ্ছে কি করবেন, তখন এটার ভ্যালুটা পাঠাবেন, ঠিক আছে? এটার ভ্যালু যাবে, তারপরে এটার ভ্যালু যাবে, এটা হচ্ছে চেকবক্স, হ্যাঁ, এটার চেকবক্সের একটা নেম থাকবে, সেই নেমের ভ্যালু ট্রু আর ফলস থাকবে, ঠিক আছে? জি আর এটা হবে একটা কি ভ্যালু, সিলেক্টেড ইনপুট টাইপ সিলেক্ট, ঠিক আছে? হুম খেয়াল আছে কিনা? আচ্ছা সিলেক্ট শুরু সিলেক্ট শেষ অপশন থাকবে, কয়েকটা অপশন দিয়ে দিবেন। অপশন থাকবে তো ওই যে কোনো একটা অপশন সিলেক্ট করবে, সেখানে যাবে বসাই আর দিব। কি। জাস্ট আপনি নেমটা দিয়ে আপনি শুধু পিএইচপিতে এগুলোকে ধরবেন, আর কিচ্ছু করবেন না, ধরে আমাদেরকে শুধু ভিউ করাবেন, ঠিক আছে? জি এটা আপনাদের জন্য মানে আজকে ক্লাসটা যদি বুঝেন তাহলে একেবারে সহজে করতে পারবেন আর কি। আপনি ডিজাইন করা লাগবে না, আমার কাছে ফর্ম আপনি এত সুন্দর করে ডিজাইন করা লাগবে না, আপনি শুধু আমার এখন কাজ হবে কি, ডাটাগুলো নেওয়া, ঠিক আছে? আচ্ছা আপনি ফর্ম ডিজাইন করা দরকার না, ফর্ম ডিজাইন করতে আপনার পরে সময় লেগে যাবে, আপনি ফর্ম ডিজাইন দরকার না, আমার শুধুমাত্র একটা টেবিল নেবেন, টেবিল নিয়ে টেবিলে হেডিং থাকবে রেজিস্ট্রেশন ফর্ম, এরপরে রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে একটা রোর ভিতরে একটা কলাম, দুইটা কলাম নেবেন, এইভাবে রোর ভিতরে দুইটা কলাম জি করে ভাই নিয়ে HTML মতো সেম আসবে নাকি? হ্যাঁ 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 HTML এ, কিন্তু আপনি এরকম এদের এত ডিজাইন এত সুন্দর করে করা দরকার নাই আর কি, আপনি শুধু একটা টেবিল টেবিল নিয়ে আপনি বানিয়ে দিবেন আর কি, ঠিক আছে? দিয়ে PHP তে শো করাতে হবে, হ্যাঁ মানে লেখাগুলোকে PHP তে শো করাতে হবে এরকম হ্যাঁ হ্যাঁ ভাবে। পিএইচপি ফাইলের ভিতরেই আর কি। এই যে আমি এখন কি করছি, পিএইচপি ফাইল, এটা একটা পিএইচপি ফাইল হ্যাঁ না? আপনার মতো আমরাও এভাবে ফাইল ক্রিয়েট করে নিই। আপনি আগে HTML ফাইলের ভিতরে করছেন, এখন পিএইচপি ফাইলের ভিতরে করবেন, এবং সেটা করবেন কোথায়? এই যে আমার এই ইয়ের ভিতরে পিএইচপি ক্লাসের ভিতরে এবং htdocs এর ভিতরে, আদারওয়াইজ এটা রান করবে না, ঠিক আছে? ওখানে আমাদের নামে আমরা একটা ফর্মের ফোল্ডার খুলে নিব আর কি হ্যাঁ হ্যাঁ ওটার একটা ভিতরে। নতুন ফর্মের বা রেজিস্ট্রেশন ফর্ম নামে একটা ফোল্ডার তৈরি করে সেটা ইয়ে করবেন আর কি, ঠিক আছে? জি জি তারপরে করে সেখানে একটা ফর্ম বা যে কোনো যেটাই আপনি নাম দেন দিয়ে সেটার ভিতরে ফর্ম করবেন, সেটার অ্যাকশনটা আর একটা মানে পেজ, যে কোনো পেজ নাম দিতে পারেন, আমি এখানে ওয়েলকাম দিচ্ছি, আপনি যে কোনো নাম দিতে পারেন, এবং সেই নামটাই আপনি এখানে শো করাবেন, ঠিক আছে? জি দিয়ে আপনি মেথড দিয়ে আপনি সেখানে ইয়ে করবেন আর কি, ঠিক আছে? এখানে আর ভিডিওটা দিয়ে দিন পার্সোনালি, গ্রুপে না দিলে। এই যে দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে পোস্ট এবং ইয়ার পার্থক্যটা একটু বুঝাই দিই, জাস্ট মেথড গেট এবং পোস্টের পার্থক্যটা দেখেন। এতক্ষণ আমরা কি করছিলাম, এটাকে পোস্ট করছিলাম, তাই না? হুম জি পোস্ট করার কারণে আপনি ইউআরএল কিন্তু ওয়েলকাম পিএইচপি পর্যন্তই ছিল, খেয়াল করছিলেন কিনা? হুম হ্যাঁ, কিন্তু এখন এসে যখন আমি এটাকে গেট দিছি, হ্যাঁ, এই গেট দেওয়ার পরে সে কি করছে, এই যে দেখেন প্রত্যেকটা নেম সে আমার ইউআরএল দিয়ে দিছে, ইমেল ইউআরএল দিয়ে দিছে, সবগুলো মানে দিয়ে সে দিছে। ডাটাগুলো ইউআরএল দিয়ে আমাকে পাঠাইছে। আর আগে কি করছি, ইউআরএল ছাড়া ভিতরে ব্যাকএন্ডে পাঠাইছে, এটা আমরা দেখি না কিভাবে পাঠাইছে, ঠিক আছে? শো করেছে আমাকে এখন, ও সেখানে আমার ওগুলোই ইউআরএল হিসেবে নিয়ে নিয়েছে হ্যাঁ এখন ডাটাগুলো। হ্যাঁ রাইট, এখন ডাটা ইউআরএল এ আছে, তো এই জন্য আমার এখন সেই এরর দেখাচ্ছে কেন, এই যে দেখেন অ্যারেটাকে ফাঁকা হয়েছে, কারণ হচ্ছে পোস্ট মেথড এখানে আমি কল করি নাই, হুম এখানে আমি গেট মেথড করছিলাম, তাই না? হুম এখন গেট দেখি, এই যে গেটের ভিতরে সে নেম টেম সব পেয়ে গেছে, ঠিক আছে? আমার মেথড দুইটা দুই রকম এবং দুইটার ফাংশন কাজ বুঝতে পারছেন তো, একটা ইউআরএল দিয়ে ডাটা পাঠাবে আর একটা ইউআরএল ছাড়া ছাড়া সরাসরি পাঠাবে। নিয়ে যাবে। তো এগুলো কেন আমরা সেটা পরবর্তীতে করব, মানে যখন আমরা ডাটা রিড আপডেট ডিলিট করব তখন আমরা বুঝবো যে এগুলো কেন গিয়ে কখন গেট মেথড ইউজ করবো, কখন পোস্ট মেথড ইউজ করবো, আর সবসময় ফর্মের ক্ষেত্রে পোস্ট মেথডটা আমরা ইউজ করব, ঠিক আছে? এটা মাথায় ঠিক আছে। রাখবেন, সরি। এখন যদি আমি পোস্ট করি তখন এখন দেখেন পোস্ট করার কারণে আমার এখানে ইউআরএল এ কোনো কিছু নেই, শুধু পিএইচপি ওয়েলকাম পিএইচপি পর্যন্ত আছে আর ডাটাগুলো চলে গেছে, ঠিক আছে? জি এই হচ্ছে আমার গেট এবং পোস্ট মেথডের পার্থক্য আর কি। তো আপনারা ওই ফর্মটা বানাইয়া ওই ফর্মের ভিতরে ডাটা পাস করে আমাকে জাস্ট পিএইচপি ফাইলে দেখাবেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে ইয়ে দেবো আর কি, পার্সোনালি আপনাদেরকে আমি ভিডিও দেবো, আজকে গ্রুপে দেবো না, লোকজন দেখি কি করে আর কি, একটু ইয়ে করুক, আজকের ক্লাস না বুঝলে নেক্সট ক্লাসগুলো তারা বুঝবে না আর কি। এখন এভাবে প্রতিদিন লেট করলে তো আমরা আসলে ইয়ে করতে পারবো না, একজন হলে একজন ভালো করে করতে হবে। আজকে কি আর কেউ ভাই রিকোয়েস্ট পাঠায় নাই? ওই যে একজন আসছিল শুধু, ওই যে নাম কি না, সাকিব সাকিব আসছিল, আইসা আবার পরে যখন আমার মেসেজ দেখে আর সে চলে গেছে, মনে হয় ইয়ে করে নাই আর কি। তো ওরকম কেউ আসে নাই? হুম সবাই মেসেজ দেখে আর আসে নাই।
হয়তো মেসেজ দেখছে এই জন্য আর কেউ রিকোয়েস্ট করে না আর কি। দেখ সেটা সমস্যা নেই, আজকে এই জন্য ভিডিও দেবো না আর কি, সবাই চিন্তা করে ভিডিও দেখেই তো। ওই যে কালকে একটু সবাইকে বলে দিয়ে করে দিয়ে দিন ভিডিও, কারণ সবাই তো লাগবেই। অবশ্যই এই আর কি। ঠিক আছে, সমস্যা নাই, আল্লাহ ভরসা। কারণ সে নিজে না করলে তো তার নিজেরই লস, যে করবে না কালকে এটা তো সকালে আবার ক্লাস, দেখি বাড়ি কাজ করতে হবে না। বাড়ির কাজ না, তো এটা লম্বা। একটু কষ্ট হলেও করতে হবে আর কি। হ্যাঁ, এখনকার না, আমি করবো, আমি পরে হইলে করবো, কারণ আমার অফিস আছে তো ভাই, রাতে 10:30 বাজে আসি অফিস থেকে, পরে ওরে আর বাবা। কাজ করতে মনে কোনো ঘুমাই। হুম, যাই হোক প্যারা আছে, যতটুকু দুটো পারো। ক্লাস কাউন্ট টাউন করে। হুম, আমার এখন আবার ভাই অফিসে একটা প্রজেক্ট চলতেছে, ওটা নিয়ে দৌড়াদৌড়ি, কারণ ওই যে আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে নতুন একটা শপ খুলতেছে, আচ্ছা আচ্ছা। ওটার ডাটা এন্ট্রি দিতে দিতে হয়রান হয়ে গেছি। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ব্যস্ত মোটামুটি। যাই হোক যতটুকু পারো আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ এমনি অবসর পাইলে চেষ্টা করবো। আর এগুলো যেমন কারণ এগুলো বোঝার এই বিষয়। ওই 2 দিন টাইম পাওয়াতে বাড়ি কাজ করতে পারছি আর কি। টাইম না পাইলে যাই বাড়ি কাজ আমি করি না, নাহলে বাড়ি কাজ করার চেষ্টা করি সব সময়। হুম, যাই হোক এই দুইটা কাজ আজকে দিছি তো, এই দুইটা কাজের চেষ্টা করবে যতটুকু করা যায় আর কি। হ্যাঁ, হুম, ঠিক আছে ভাই। ফর্ম ডিজাইন করা দরকার নাই, মানে ফর্মটাকে যতটুকু মানে জাস্ট HTML ডিক্লেয়ার করেই কাজটা করে দিবে আর কি। হ্যাঁ, আচ্ছা ভাই, ইয়ে করা দরকার তাহলে নেই। লিভ নিলাম ভাই। হ্যাঁ ঠিক আছে, তাইলে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। সালাম।